আজকে হচ্ছে আমাদের লেকচার 5 হচ্ছে আমরা শুরু করব। তো লেকচার 5 এ প্রথমেই একটু দেখে নেই আমাদের কি আছে। টপিক টু বি কভারড, আমরা আজকে কি টপিক কভার করব। এক নাম্বার হচ্ছে আমরা রিভিউ অফ প্রিভিয়াস ক্লাস, আমরা একটু প্রিভিয়াস ক্লাস সম্পর্কে জানবো। দেন হচ্ছে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন ম্যাথ আমরা একটু দেখবো। আর হচ্ছে নোডাল অ্যানালাইসিস, এই জিনিসটা আমরা করব আজকে। মেইনলি আমাদের ফোকাসটা থাকবে হচ্ছে কোশ্চেন ছিল নোডাল অ্যানালাইসিস। হ্যাঁ বলেন স্যার, আমাদের মিডের আগে অব্দি কতটুকু অব্দি মিডের? বুঝি নাই আপনার কথা। স্যার মানে মিড পরীক্ষার আগে সিলেবাসটা কতটুকু, মানে কোন অব্দি? আচ্ছা, মিড পরীক্ষার আগে আমরা হচ্ছে কি কি টপিক কভার করবে সেটা একটু বলি। আমরা টপিক কভার করব হচ্ছে, এটা একটু লাল কালি দিয়ে লিখি। হ্যাঁ, এখানে লিখি। এক নাম্বার হচ্ছে আমরা এখনো পর্যন্ত আজকে নোডাল শেষ করব, মানে ইচ্ছা আছে আর কি। তারপর করবো হচ্ছে মেশ অ্যানালাইসিস। তারপর করব হচ্ছে আমরা নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস। তারপর হচ্ছে থেভেনিন প্লাস নর্টন করব। তারপর করব হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এই তিনটা জিনিস আমরা হচ্ছে কভার করব আমাদের ইয়ার আগে। এই তো, বুঝতে স্যার পারছেন? বলেন। স্যার আমি স্যার ইয়াগুলা ডাউনলোড করছি। ডাউনলোডটা হয় স্যার পিডিএফ ভার্সন, আপনি যে লেকচারগুলি দেন স্যার করানোর পরে। আর ডাউনলোড করার আগে গুগল স্লাইড দিয়েও আপনার ওপেন করছি, বাট আপনার লেখাগুলো আসে না স্যার। আপনি আগে হচ্ছে এটা ডাউনলোড করেন, স্যার পিপিটি ডাউনলোড ডাউনলোড করছি করেন। স্যার। হ্যাঁ পিপিটি দেখেন, ডাউনলোড হয় না স্যার, এটা পিডিএফ ডাউনলোড হয়। আপনি তাহলে ভুলভাবে ডাউনলোড করতেছেন। কারণ আমার এখান থেকে এই স্লাইড গুলো হচ্ছে আরেকজন ডাউনলোড করছে, আমার পরিচিত একজন, উনি কিন্তু পিপিটি পাইছে। অন্য কেউ একটু ট্রাই করেন তো, অন্য কেউ দেখেন তো, একটু ট্রাই করেন। বুঝতে পারছেন? আপনি অন্য কোনো ব্রাউজার দিয়ে ডাউনলোড করেন, আর আমি পিপিটি দিচ্ছি, আপনি পিডিএফ যাবে। পিপিটি আসবে, ডাউনলোড হবে, তাহলে আপনার ডাউনলোডের সমস্যা আছে। বুঝতে পারছেন? জি আমি স্যার। নিজে হচ্ছে ডাউনলোড করতেছি, পিপিটি পাচ্ছি এবং হচ্ছে আমার লেখা পাচ্ছি, আপনি পাচ্ছেন না। দেখেন, অন্য কেউ ট্রাই করেন তো, অন্যরাও ট্রাই করে দেখবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে আমাদের সিলেবাস, এগুলো হচ্ছে আমরা কভার করব আজকে। আমাদের ক্লাস 5 6 থাকার কথা ছিল, 5 হচ্ছে গত ক্লাসটা আমরা করতে পারি নাই, এটা আমরা কভার করে ফেলবো। ওকে, গত ক্লাসে কারো কোনো প্রবলেম ছিল? আমরা একটু প্রিভিয়াস ক্লাস দেখে আসি। স্যার প্রিভিয়াস আসলে আপনি যে পিপিটি এক্সট্রা দিয়েছেন ওটার মধ্যে আপনার লেখাগুলো আসে না। ডাউনলোড করছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখবো না আমি। দেখেন, গত ক্লাসটা একটু দেখেন। গত ক্লাসটা হচ্ছে ট্রিপলি 201, মানে সরি, এটা তো গত ক্লাসে আমরা এই জিনিসগুলো কভার করছিলাম। নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস বলছিলাম, হালকা পাতলা পড়াইছিলাম। এটা ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন বেসিক্যালি ছিল। ওইখানে আমরা ওয়াই ডেল্টা বলছি, তারপর হচ্ছে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন আমরা সূত্রটা বলছিলাম, ওইটা মুখস্থ করতে বলছিলাম। দেন হচ্ছে এই একটা সূত্র পড়ছি, মানে ওয়াই থেকে কিভাবে ডেল্টা কনভার্সন হয় সেটা সূত্রটা আমরা এখানে লিখছিলাম। তারপর হচ্ছে আমরা ম্যাথ করছি একটা। হ্যাঁ, এই ম্যাথটা করছি, এটা হচ্ছে 2.14 ম্যাথ। তারপর হচ্ছে 2.14 এর প্র্যাকটিস প্রবলেমটা আমরা করছিলাম, এগুলো আমরা বুঝছিলাম। তারপর হচ্ছে নোট কি, ব্রাঞ্চ কি, লুপ কি, এইগুলা শিখছি। তারপর হচ্ছে কেসিএল কেপিএল নিয়ে আমরা হালকা পাতলা পড়াশোনা করছিলাম। এই হচ্ছে কেসিএল কেপিএল দিয়ে আমরা হচ্ছে একটা ম্যাথ করছি, আর এই ম্যাথটা বলছিলাম একটু পরে করার জন্য। দেন হচ্ছে আমরা এটা করছিলাম হচ্ছে কেসিএল দিয়ে কিভাবে করে। এটা এখানে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে আমরা এটা সলভ করি সেটাও দেখাইছিলাম। আর এটা বলছিলাম হোমওয়ার্ক। এই ছিল আমাদের হচ্ছে গত ক্লাসের পড়াশোনা। তো কারো কোনো প্রবলেম আছে গত ক্লাসে? এনিওয়ান? কোনো প্রবলেম নাই? ওকে, কথা শুনতে পাচ্ছেন তো, নাকি আবার জি ডিসকানেক্টেড? স্যার শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, শুনতে ওকে, পাচ্ছি। তাহলে আমি ধরে নিই হচ্ছে গত ক্লাসে আমাদের কোনো প্রবলেম নাই। স্যার হ্যালো বলেন। স্যার, আমার হচ্ছে স্যার একটু এটা যদি একটু দেখাইতেন, ওই ওই তুল্যরোধ যেটা বাইর করে ইকুইভ্যালেন্ট, ওইটা হচ্ছে স্যার কিভাবে হচ্ছে আমরা এ বি সি এগুলা হচ্ছে স্যার দিয়ে
এটা দিয়ে হচ্ছে সার্কিটটাকে সাজাবো। ওইটা এরপর আমি তো দেখাইছি, আপনি কি ওই ক্লাসে ছিলেন না? স্যার ছিলাম স্যার, বাসায় প্র্যাকটিস করছি, বাট স্যার আমার একটু বুঝতে সমস্যা হইতেছিল আমাদের। আপনি আমাকে দেখান কোন প্রবলেমটা পারেন নাই, স্যার দেখাইতে পারবেন? আমি কি ইয়া দিব, স্লাইড শেয়ার অন, মানে আমি শেয়ারটাকে অফ করে আপনারটা দিব, পারমিশন দিব? স্যার আমি একটু স্যার মানে আগে হচ্ছে স্যার ইটা করে ফেলি, মানে আমি খাতা থেকে স্যার প্রবলেমটা বের করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা হচ্ছে এটা করি, দেন হচ্ছে আমরা ওইটাই যাই, হ্যাঁ, কারণ স্পেসিফিক প্রবলেম ছাড়া এইভাবে দেখাইতে গেলে আমার আমার ওকে পুরো স্যার, অনেক টাইম চলে যাবে, হ্যাঁ। ওকে স্যার। ওকে ঠিক আছে, আমরা হচ্ছে নেক্সট যাই। এই প্রবলেমটা করতে পারবেন? এই প্রবলেমটা এনিওয়ান পারবেন এটা সলভ করতে? ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনের ম্যাথ একটা, স্যার চেষ্টা করলে স্যার জি স্যার করা যায়। একটু পারবো একটু স্যার। সবাই একটু সবাই চেষ্টা করুন, আমিও চেষ্টা করব আপনাদের সাথে, একটু ট্রাই করুন, হ্যাঁ, সবাই ট্রাই করুন। যে ট্রাই করতে পারবে সে কিন্তু ক্লাস পারফরমেন্স এগিয়ে যাবে। ক্লাস পারফরমেন্সের জন্য একটা মার্ক থাকে না, ওইটা আপনারা ট্রাই করুন, আমিও ট্রাই করি। আর যারা পারবেন না তারা দেখুন, ট্রাই করে দেখুন। ও সরি, লাল নিতে হবে। এখানে হচ্ছে আপনার এ বি সি। আচ্ছা বলেন তো, যারা পারবেন না তারা আমাকে একটু বলেন তো, এটা কিসে আছে, ওয়াই তে না ডেল্টাতে? ওয়াই ওয়াই তে আছে। সো ওয়াই থেকে আমি এখন কিসে নিব, ডেল্টাতে নিব। ডেল্টা। তো ওয়াই থেকে ডেল্টাতে নেওয়ার জন্য আমার সার্কিটটা কিরকম হবে, এই যে তাদের মধ্যবর্তী আমাদের একটা রেজিস্ট্যান্স আসবে, তাদের মধ্যবর্তী একটা রেজিস্ট্যান্স আসবে, আর তাদের মধ্যে হচ্ছে একটা রেজিস্ট্যান্স আসবে। ধরেন উপর দিয়ে নিলাম, ধরলাম এটা হচ্ছে R1, এটা হচ্ছে আর এ হবে, জি যেহেতু স্যার। ডেল্টা আর এ, এইটা হচ্ছে আর বি, আর এইটা হচ্ছে আমাদের আর সি। তাহলে এখন কি করতে হবে, আমাদের সূত্রটা দেখি আমাদের মনে আছে কিনা, ডেল্টার ওয়াই ইজ সূত্রটা। ইকুয়াল টু আর এ প্লাস ভাই আর ওয়াই বি। আসবে কেন, আমি ডেল্টাই নিব, ওয়াই থাকবে কেন? আমি কিসে নিব, ওয়াই থেকে ডেল্টা নিচ্ছি, তাহলে ডেল্টা বের করতে হবে। ডেল্টা ডেল্টা হচ্ছে আর আর ওয়ান ইন্টু আর টু আর প্লাস আর টু প্লাস আর আর টু টু ইন্টু আর ইন্টু থ্রি আর R2 থ্রি R3 প্লাস R3 আর থ্রি R1 আর ওয়ান, এইটা ঠিক না? তাহলে এখান থেকে আমি মানটা বের করে ফেলি। আর ওয়ান এর মান কত হবে, 10 ইন্টু আর টু এর মান কত, 20, যোগ আর টু এর মান 20, আর আর থ্রি এর মান কত, 40, যোগ আর থ্রি এর মান হচ্ছে 40, আর ওয়ান এর মান হচ্ছে 10। আমাকে বলেন তো মানটা কত আসে? এটা কি সেদিন করছিলাম? না স্যার। এই ম্যাথটা করছিলাম না আমরা? আচ্ছা ঠিক আছে, এটা আমরা করি আজকে। এটা হচ্ছে কত আসবে, 400, আর এখানে আসবে 800। 1400 1400 না, হ্যাঁ এরকম একটা ম্যাথ করছি, মান জি 1400 স্যার আসছিল। করছি। তাহলে জি এখানে স্যার আর এটা কত, এরকম ম্যাথ করেছি। তাহলে আর এটা কত আছে, করে ফেলি, করতেছি যখন করে ফেলি। তাহলে আর এটা কত, আর এটা হবে ডেল্টা কোথায় থাকে, উপরে থাকে না নিচে থাকে? স্যার ওপরে উপরে থাকে, উপরে ডেল্টা। আর নিচে কত আসবে, এখানে আর আমরা ওয়ান। চাচ্ছি আর আর এ, তাহলে আর এ, বলেন তো কেউ একজন বলেন তো এখানে কি আসবে নিচে, এনিওয়ান আইডিয়া আছে? আর টু। এখানে আর টু আসবে না আর ওয়ান আসবে না আর থ্রি আসবে? আর টু আসবে বিপরীত এখানে আর সাইডেরটা। টু আসবে, বিপরীত সাইডেরটা, কারণ এই যে আর নিচ্ছি, আর এ নিচ্ছি, এই শোনা যাচ্ছে না। বি কত আসবে, আর বি হচ্ছে ডেল্টা বাই হচ্ছে আর কত আসবে, এটা আর বি নিলে আর ওয়ান আর না? ওয়ান। তাহলে 1400 ভাগ হচ্ছে আর ওয়ান 10, তার মানে 140 ওহম। আর আর সি কত আসবে, এটা ডেল্টা বাই আর কত 3, তার মানে আসছে 1400 ভাগ হচ্ছে কত আর থ্রি কত 440, দ্যাট মিনস এটা কত আসবে, 0 4 দিয়ে যদি কাটি 35 তাহলে 35 ওহম। এই হচ্ছে আমার আনসার। এখানে কি করবেন, সুন্দর করে এটা আঁকায় দিবেন, আঁকাইছেন এটা, এটা, তারপর হচ্ছে এটা, ধরেন এটা, এটা তো আরে ধরছি, আরে কত আমি পাইছি 70,
তারপর এটারে ধরছি আরসি, আরসি কত পাইছি 35 ওহম, আর এটারে ধরছি আমি আরবি, আরবি হচ্ছে আমাদের 140 ওহম। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমরা আঁকায় দিলাম ধরেন, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছেন? মনে পড়ছে ঠিক না? মনে পড়ছে? জি স্যার, এটা করছিলাম। ওকে ঠিক আছে, দেন আমরা নেক্সটে যাই। এইটা হইছে আমাদের একটা প্রবলেম, আমাকে বলছে obtain the equivalent resistance RAB for the circuit in figure এত and use the it to find current I। আমাকে বলছে কারেন্ট আই বের করার জন্য, কিন্তু তার আগে বলছে রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এবি বের করার জন্য। তো এখন আমি একটু দেখি, আমি একটু ভালো করে লক্ষ্য করি, এটা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমার অনেক হয়ে যাবে। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে আর এ, এটা হচ্ছে আর বি, দ্যাট মিন্স এই পুরা টুকু আমাকে বলছে বের করার জন্য। হ্যাঁ, এখন আমাকে বলবেন, আপনি দেখেন এইখানে কিন্তু আপনি আর এ, আর বি, আর সি দিতে পারবেন না, এখানে আর সি দিচ্ছে। হ্যাঁ, এখন আপনি বলেন তো, এই যে এই 30 এর সাথে এই সরি 10 এর সাথে এই 30টা কিসে আছে? শ্রেণীতে। শ্রেণীতে আছে। আবার এই যে 20 এর সাথে 30টা কিসে আছে? শ্রেণীতেই আছে। শ্রেণীতে আছে। তাহলে এই 5 এর সাথে 10 কিসে আছে? প্যারালাল। প্লেট ভালো প্লেট জুয়া দিও আমারে, এই প্লেট দিও না, দুটো মাছের গন্ধ প্যারালাল। আচ্ছা, প্যারালাল ঠিক না? এখন শ্রেণী বলতে কি বুঝে একটু বুঝি। শ্রেণী বলতে আচ্ছা, একটু মিউট করেন, কেউ কথা বলতেছে পাশে। সিরিজ সংযোগ। সিরিজ সংযোগ ঠিক না? এটা এখন আমি একটু বুঝাই। এইটা আসলে শ্রেণীতে আছে কিনা সেটা একটু চেক করি। শ্রেণীতে থাকার মানে হচ্ছে ধরেন কি, আমি একটু শ্রেণী কার সমান্তরাল তা আবার একটু রিপিট করি, বিষয়টা আবার একটু রিপিট করি এইখানে। আচ্ছা শিখাই, দাঁড়ান একটু, নতুন একটা স্লাইড নিয়ে আমি শিখাচ্ছি, কারণ এটা আসলে শেখানো। এইটা কিসে আছে? এটা কিসে আছে? সিরিজে। নাম কি, মানে সূত্রটা কি? সূত্র হচ্ছে একটা, আমরা ক্লাস 10 এ পড়ছিলাম না, ইন্টারে পড়ছি যে একটার পয়েন্টের সাথে যখন আরেকটা পয়েন্ট লাগানো থাকবে তখন হচ্ছে এটা সিরিজে থাকবে। হ্যাঁ, এরকম। তো আমি এটা বলতেছেন সিরিজ, তাহলে বলেন তো এখানে সিরিজ না সমান্তরালে? সিরিজেই। R1 আর R4 কিসে আছে? সিরিজ। সিরিজ কিভাবে বুঝলাম? স্যার এটার মানে একটা প্লাস প্রান্ত, মানে একটা প্রান্তর সাথে আরেকটা প্রান্ত। কিন্তু অ্যাকচুয়ালি এটা সিরিজে নাই, এটা সিরিজ না, এটা সিরিজ না। কেন এটা সিরিজ না প্রশ্ন আসে, এটা ঠিক না? সিরিজ না কেন? কারণ আমরা তো শিখছি, যে সংজ্ঞাটা আমরা শিখছিলাম সেই সংজ্ঞা অনুসারে বলতেছিল যে একটার সাথে আরেকটা, মানে একটার মাথার সাথে আরেকটা পা, এভাবে যদি আমাদের সংযোগ থাকে তাহলে হচ্ছে এটাকে আমরা বলি সিরিজ। কিন্তু এখানে একটা বিষয় দেখেন, এটা হয়েছে দেখেন, আমার সূত্রটা এরকম না হয়ে সূত্রটা অ্যাকচুয়ালি হওয়ার দরকার ছিল যে যদি একই, যদি রেজিস্টর মানে সবগুলা রেজিস্টরের মধ্যে যদি বা দুইটা, কমপক্ষে দুইটা রেজিস্টরের মধ্য দিয়ে যদি একই পরিমাণ কারেন্ট ফ্লো হয় তাহলে সেই দুইটা রেজিস্ট্যান্স কে আমরা বলবো, বা সেই সবগুলা রেজিস্ট্যান্স কে আমরা বলবো সিরিজে আছে। কি বললাম? একই পরিমাণ কারেন্ট, ধরেন এর ভিতর দিয়ে যদি 5 এম্পিয়ার কারেন্ট যায় তাহলে এর ভিতর দিয়ে 5 এম্পিয়ার কারেন্টই যাবে, এর ভিতর দিয়েও 5 এম্পিয়ার কারেন্ট যাবে, তাহলে এই তিনটাই কিন্তু আপনার সিরিজে আছে। কিন্তু যখন আপনি এইখানে একটা রেজিস্টর দিয়ে দিবেন তখন কিন্তু এই দিক দিয়ে যেই কারেন্ট যাচ্ছে এই দিক দিয়ে সেই পরিমাণ কারেন্ট যাবে, বুঝেন? এইখানে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে এইখানে কি সেম পরিমাণ কারেন্ট যাবে? না, না, সেম পরিমাণ কারেন্ট কিন্তু যাবে না। ধরেন এটা যদি 5 এম্পিয়ার হয় তাহলে এটা হবে 3 এম্পিয়ার। যেহেতু আপনার R1 এর ভিতর দিয়ে যেই পরিমাণ কারেন্ট যায় R4 এর মধ্যে দিয়ে কিন্তু সেই পরিমাণ কারেন্ট যাচ্ছে না, সুতরাং R1 এর সাথে R4 সিরিজে নাই। বুঝতে পারছেন? মানে আমরা যে আগে সংজ্ঞাটা শিখছিলাম ওইটা ল্যাকিংসটা কোথায়? জি স্যার। তার মানে এখন আমাকে একটু বলবেন যে এইখানে তাহলে এই 10 এবং হচ্ছে 30 এই দুইটা কি হচ্ছে সিরিজে আছে না প্যারালাল আছে? প্যারালাল, যেহেতু কারেন্ট। এটা কি সিরিজ আছে কিনা সেটাকে বলেন, এটা কি সিরিজে আছে? এটা না আর স্যার। এটা
সিরিজে নাই, কারণ একই পরিমাণ কারেন্ট যাচ্ছে না। তো এই দিক দিয়ে একটা কারেন্ট এসে এই দিক দিয়ে যে পরিমাণ যাবে এই দিক দিয়ে কিন্তু সেম পরিমাণ যাবে না। এটা যদি 5 হয় তাহলে এটা হবে 2 ধরেন, আর এটা হচ্ছে 3, তাহলে সেম পরিমাণ কারেন্ট নাই। তার মানে এই 10 এবং এই 30 এটা কিন্তু আপনার সিরিজে কানেকশন নাই। ওকে, বুঝতে পারছি? এদিকে জি বোঝা স্যার। গেছে? ওকে, এখন আসেন আবার আরেকটা জিনিস শিখাই। প্যারালাল কানেকশনে কিভাবে আমরা বলছিলাম প্যারালাল কানেকশনে আমরা বলছিলাম এরকম যে প্যারালাল কানেকশন হচ্ছে যদি একই পরিমাণ যদি হচ্ছে একটা সবগুলার সাথে আপনার একই পয়েন্ট যুক্ত থাকে। ধরেন এখানে সবগুলার মাথার সাথে ধরেন সবগুলার মাথা, আবার এখানে সবগুলা পায়ের সাথে যখন সবগুলার পা যুক্ত থাকে তখন আমরা বলছিলাম এটা হচ্ছে প্যারালাল। মনে আছে আপনাদের? এটা বলছিলাম না, বা হচ্ছে আমরা বইতে শিখছিলাম না আগে, যে এইটার মাথার সাথে ধরেন এটা হচ্ছে এ, তাহলে এটা বি, তাহলে এটারও এ হবে এটাও বি হবে, তাহলে এটাও এ হবে এটাও বি হবে। দেখেন যদি সবগুলার মাথা একত্রিত থাকে, সবগুলার পা যদি একত্রিত থাকে তাহলে আমরা বলতেছি এটা প্যারালাল আছে। কিন্তু আমাকে তাহলে বলবেন যে এখানে একটা রেজিস্টার ধরেন আছেন, এখন আমাকে বলবেন এটা কি এই তিনটা কি প্যারালাল আছে? না R1 স্যার। R2 R3 কেন নাই? কেন নাই? কারণ হচ্ছে এইখানে আপনার এখানে যেই মাথাটা আছে এখানে কিন্তু বি মাথা ধরলে কিন্তু এই বি মাথা কিন্তু এদের সাথে লাগতেছে না, এটা একটা রিজন, ঠিক আছে? আর জি। সবচেয়ে ভালো ওয়ে বুঝার একটা ওয়ে হচ্ছে আপনার প্যারালাল কানেকশনে সবার ভোল্টেজ সেম থাকবে, সবার ভোল্টেজ সেম থাকবে। ধরেন এখানে যদি আপনি বি ভোল্টেজ দেন তাহলে এর এখানেও বি ভোল্টেজ, এর এখানেও বি ভোল্টেজ, এর এখানেও বি ভোল্টেজ। কিন্তু এখানে যদি আপনি বি ভোল্টেজ দেন, এর এখানে বি ভোল্টেজ আছে, এর এখানে বি ভোল্টেজ আছে, কিন্তু এখানে বি ভোল্টেজ নাই, সেম পরিমাণ ভোল্টেজ নাই, এজন্য এটা প্যারালাল হবে না, ঠিক আছে? অর্থাৎ সিরিজের ক্ষেত্রে আপনার কারেন্ট সেম হবে, প্যারালাল ক্ষেত্রে ভোল্টেজ সেম হবে। তাহলে আপনি আমাকে বলবেন যে এইখানে এইটাতে আপনার 30-এর অ্যাক্রসে যে ভোল্টেজ থাকবে 10-এর অ্যাক্রসে কি সেম ভোল্টেজ থাকবে? স্যার সেমই থাকবে যেহেতু প্যারালাল। সেম ভোল্টেজ থাকবে না, কই প্যারালাল না আছে আপনি স্যার, আমাকে বুঝান। স্যার ভি ইজ ইকুয়াল টু এইখানে আই আর তো স্যার, দেখেন ভি এইখানে উপর যে থেকে চেঞ্জ হবে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। এর সাথে কিন্তু আবার 20 যোগ হয়েছে, সুতরাং 10 এবং 20, 10-এর ভোল্টেজ এবং 30-এর ভোল্টেজ সেম না। যেহেতু তাদের ভোল্টেজ সেম না, সুতরাং 10 এবং 30 কিন্তু আপনার ইয়াতে নাই, স্যার স্টার্টিং, প্যারালাল নাই। স্যার এটা বোঝানো স্টার্টিং থেকে আপনার ভয়েস শোনা যায় নাই স্যার। কেউ কি বুঝেন নাই? আমার কথা শুনেন নাই? না স্যার, না কেউ স্যার। শোনা নাই। না স্যার। বলছি যে আপনার এখানে এই 10 এবং 30 এই দুইটা প্যারালাল আছে না সিরিজে আছে? এনিওয়ান? প্যারালাল। প্যারালাল। কেমনে বুঝছি প্যারালাল? কেমনে বুঝছি প্যারালাল এটা বলেন? মানে হচ্ছে হচ্ছে তো আপনারটা, এটা যে প্যারালাল আছে এটা কেমনে বুঝছি? ভোল্টেজ দেখেন এইখানে যদি আমি ভি ভোল্টেজ এখানে ধরেন এই 30-এর অ্যাক্রসে হচ্ছে আমি ভোল্টেজ রাখলাম হচ্ছে 10, তাহলে এই 10 ভোল্টেজ অ্যাক্রসে ভোল্টেজ কি 10 হবে না কম হবে না বেশি হবে? কি একজন বলেন তো? স্যার এখানে তো 10 কম হবে। এখানে কিন্তু 10 অ্যাক্রসে মানে 10 ওহম অ্যাক্রসে 10 ভোল্টেজ থাকবে না, ভাগ হয়ে যাবে। 10-এর অ্যাক্রসে কিছু আসবে, এই 20-এর অ্যাক্রসে কিছু আসবে। তার মানে 10 ওহমের সাথে 30 ওহমের ভোল্ট কিন্তু সেম না। সেম হইছে? না স্যার। না স্যার। যদি সেম না হয় তাহলে একটু আগে বলছিলাম প্যারালালে কিন্তু সবার ভোল্টেজ সেম থাকে, সিরিজের সবার কারেন্ট সেম থাকে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে ভোল্টেজ সেম না, তার মানে 10-এর সাথে 30 ওহমের সাথে 10 ওহম কিন্তু প্যারালাল নাই। আমার কথা ধরতে পারছেন এখন? জি জি স্যার। স্যার।
তার মানে একটু আগে দেখলাম এই 10 ওহম কিন্তু 30 এর সাথে সিরিজও নাই, 10 ওহম 30 এর সাথে প্যারালাল নাই, তাহলে আছেটা কিসে? স্যার সেইটাই তো। সেটাই। সেটাই তো কথা, সেটা তো কথা। কি করতে পারি এখন আমরা একটু দেখি। আমরা একটু দেখি কি করতে পারি। এটা মুছে না কেন? আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি এখানে কি করতে পারি। এখানে হচ্ছে আমরা যখন দেখবো যে প্যারালাল যাচ্ছে না, সিরিজও যাচ্ছে না, তার মানে এটা ধরে নেবেন এটা হচ্ছে ডেল্টা বা স্টার। ডেল্টা বা স্টার এই দুইটা যে কোনো একটা হবেই হবে। বুঝতে পারছেন কিসে হবে? ডেল্টা বা স্টার। তাহলে এখন আপনি এখানে ট্রাই করেন ডেল্টা বা স্টার বসম বানানো যায় কিনা। এই দেখেন, এই যে এটা 10 ওহম, 5 ওহম আর 20 ওহম, এই তিনটা কিসে আছে? ওয়াই 10 5 ওয়াই না ডেল্টা? ওয়াই ওয়াই ওয়াই। তার মানে এইটারে ডেল্টা বানায় দিবেন, মানে আপনার চেঞ্জ করে দিবেন। যদি আপনি ডেল্টা পাইতেন তাহলে ওয়াই বানাইতেন, যেহেতু আমরা এইটারে মাঝখানেরটারে আমি ওয়াই পাইছি, সুতরাং এইটারে বানাবো কি এখন আমরা? কি ডেল্টা। ডেল্টা। বানাবো? ডেল্টা বানাবো। তাহলে এটারে ডেল্টা বানায়, এটা একটা আসবো, এটা একটা আসবো, আর এই যে স্যার এই ওয়াই আর ডেল্টা আবার একটু বুঝাবেন, আমি মেবি এটা শুনি না। ওয়াই কোনটা বুঝেন নাই? এইটা বুঝেন নাই নাকি ডেল্টা ওয়াই কি বুঝেন নাই কোনটা? স্যার ডেল্টা আর ওয়াই এর কেসটা বুঝিয়ে দিন স্যার। আমি যে আগের ম্যাথটা করেছি এটা বুঝেন নাই? স্যার এই আগের মেথ ম্যাথটা তো হচ্ছে, হ্যাঁ লাস্টে দিয়ে করছিলাম স্যার, এটা লাস্টে দিয়ে এটা কি বুঝেন এটা নাই? এটা বুঝছি। জি স্যার বুঝছি। তাহলে এটা বুঝলে এটা তো আমি এখন বুঝছি নতুন করে আরেকটা সেমই তো। এইটা ধরেন স্টার আর আমি ডেল্টা বানাবো, তার মানে হচ্ছে এই দুইটা পয়েন্টে হবে একটা, এই সি আর বি এর মাঝখানে মানে এই দুইটা রেজিস্ট্যান্সের অ্যাক্রস হবে একটা, আর 10 এবং 20 এর মধ্যবর্তী একটা রেজিস্ট্যান্স আমরা নিব। এইটা নাম দেন একটা, ধরেন এটার নাম দিলাম আর এ, এটা হইছে আর বি, এটা হইছে আর সি। তাহলে বলেন তো এখন আর আমরা যেহেতু ডেল্টা বানাচ্ছি তাহলে ডেল্টা নিয়ে নেন। সরি আমি একটু চেঞ্জ করে নিই। ডেল্টা বানান তো কত হবে বললাম তোমাকে একটু? ডেল্টা কত হবে? এনিওয়ান? R1। আর1। আচ্ছা আর1 তো নাই, আমরা হচ্ছে সরাসরি মান বসাইতে পারি না? জি স্যার। বলেন স্যার। মানটা বলেন। 5 গুণন 10 যোগ 10 গুণন 20 যোগ 20 গুণন 5, দেখেন তো হয়েছে কিনা? জি এই স্যার। যে এই 5 এর সাথে 10, আবার 10 এর সাথে 20, 20 এর সাথে 5, মানে একসাথে করে ফেলছি। আর আর1 আর2 আর3 দেই নাই আর কি। তাহলে এটা কত হবে? এটা কি সবাই বুঝতে পারছেন? তাহলে এটা কত হবে তো বলেন? এটা হয়েছে ক্যালকুলেটর নিয়ে যান। 350 স্যার। 350। তাহলে আমি আর করলাম না কিন্তু, ঠিক আছে? একজন বলছে 350 হবে, আমি তাহলে আর করলাম না। তাহলে এটা হয়েছে আমাদের 350, এটা হয়েছে আমাদের 350। ওকে 350 ওহম। তাহলে আমাদের ওয়াইটা কত হবে? ধরেন আর এ নিব, আর এ কত হবে? আর এ বলেন বলেন। উপরে স্যার 350। ডেল্টা হবে আর নিচে হবে ডেল্টা ওয়াই 10 হচ্ছে ওহম। কত হবে? 10 10। হবে। তার মানে হচ্ছে 350 বাই 35। হচ্ছে 10, এটা হচ্ছে 35 হবে। তার মানে এটা পেয়ে গেছি আমরা। তারপর হচ্ছে আর বি কত হবে বলেন তো? আর বি ডেল্টা বাই কত হবে? 350 বাই 20। ডেল্টা বাই তাহলে হচ্ছে 350 বাই হচ্ছে 20 কত আসে? 17.5। 17.5। গুড, এ তো পারতেছেন আপনারা। আর সি হচ্ছে ডেল্টা বাই কত আসবে বলেন তো? আর সি 5 মনে হয় না? 5 5, তার মানে হচ্ছে 350 বাই হচ্ছে 5 কত আসে? 70। 70 ওহম। তার মানে আমরা যদি এই সার্কিটটাকে আবার এখানে আঁকাই তাহলে কি রকম হবে একটু দেখেন তো। আমি একটু আঁকাই। সার্কিটটা হবে 120, এইটা থাকবে, দেন হচ্ছে এইটাও থাকবে, এইটা তো থাকবেই, মানে এটা হচ্ছে 12.5, এটা হচ্ছে আপনার 15, তারপর হয়েছে আপনার এখানে একটা আমরা পাইছি, এইখান থেকে একটা রেজিস্ট্যান্স পাইছি, আবার এখান থেকে একটা রেজিস্ট্যান্স পাইছি, আর এখানে মানে এই যে আপনার ওয়াইটা জাস্ট উঠায় দিবেন, ওয়াইটা উঠায় যে ডেল্টাটা পাইছেন ওইটা একটু বসাবেন আর কি এখানে, আর এখানে 30 বাদ আছে, এই 30টা বসায় দিলাম।
তাহলে এটা হচ্ছে 30। আরে কত পাইছি আমরা? আরে পাইছি 35, বসাই দিলাম 35। আর আমরা আরবি কত পাইছি? আরবি হইছে 17.5 এটা হচ্ছে 17.5। আর আরসি কত পাইলাম? 70। এটা বসাই দিলাম 70। আর এটা হচ্ছে 120। তো বুঝতেই পারছি এই সার্কিটটা আঁকাইতে মানে বুঝতে পারছেন আঁকাইছি যে আমি? জি স্যার জি স্যার। এখন এখন আমাকে বলবেন, এখন আমি মুখে মুখে করব জাস্ট। এখন বলেন তো এই 30 এর সাথে 70 কিসে আছে? স্যার দেখে তো প্যারালালি মনে হচ্ছে। রাইট, এটা হচ্ছে প্যারালাল আছে। তারপর বলেন তো এই 12.5 এর সাথে 17.5 কিসে আছে? প্যারালাল। প্যারালাল, গুড। 15 এর সাথে 35 কিসে আছে? প্যারালাল এটাও প্যারালাল আছে। তাহলে আমাকে এখন সার্কিটটা কিরকম ভাবে দেখেন, এই সার্কিট থেকে যখন আরেকটা সার্কিটে যাব, আচ্ছা তাহলে আমরা এখন একটু আপনাদেরকে একটু দেখাই দিই আসলে কিভাবে হচ্ছে আমরা এটা করতেছি, মানে করবেন আর কি খাতায়। এটা মুছে দিন, এটা মুছে দেন, এই সার্কিটটা আঁকাবেন। আঁকানোর পর হয়েছে আপনারা চলে যাবেন সরাসরি লিখবেন নাও। এখন ধরেন আমরা একটা নাম দিলাম R1 দিলাম। R1 হচ্ছে 12.5 17.5, মানে এই যে এই দুইটা, এইটা আর এটা। তাহলে বলেন তো কত হবে এই দুইটা প্যারালাল করলে? আমি একটু দেখি কত হয়। মনে আছে তো ক্যালকুলেটরে কিভাবে করে? এই যে 12.5 ইনভার্স, এই যে ইনভার্স দিবেন, যোগ হচ্ছে 17.5 17.5 ইনভার্স, তারপর আবার ইনভার্স, ইকুয়াল চাপবেন, চলে আসছে আমাদের মান 7.29। আমি 7.3 লিখতে পারি এটাকে, তাহলে এটা হচ্ছে 7.3। পরেরটা করেন তো দেখি। আচ্ছা পরেরটা তো করবেন না, আমি একটু দেখাই দিই। তাহলে 7.3 30 প্যারালাল আছে, তাহলে 70 আর 30 প্যারালাল আছে, ওই দুইটা করব। এখন এই দুটো করেন তো দেখি কত কত আসে। জাস্ট আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতেছি, হ্যাঁ। তাহলে বাস সার্কিটটাকে আমরা মিনিমাইজ করতেছি। তাহলে 15 ইনভার্স যোগ হচ্ছে 35 ইনভার্স, আমি যদি তাদেরকে ইনভার্স করে দেই তাহলে আসে কত? 10.5। তাহলে এটা মনে রাখেন 10.5, একজন মনে রাখেন তো এটা 10.5। তারপর হচ্ছে 70 ইনভার্স যোগ হচ্ছে আমাদের 30 ইনভার্স ইনভার্স পরেরটা, মানে যে এটা করতেছে এটা, তাহলে এটা আমাদের 21। তার মানে এটা হইছে আমাদের কত পাইছি? 10.5 আচ্ছা এটা হইছে আমাদের 10.5, এটা হচ্ছে 10 সরি এটা হচ্ছে ধরেন 10, এটা হইছে আমাদের, এটা হচ্ছে আমাদের 10.5 ওহম। আর এটা কত? 21। ওকে, এটা হচ্ছে আমাদের 21 ওহম। তাহলে আমি এই সার্কিটটাকে যদি আমি তাহলে কিভাবে লিখতে পারি? এই সার্কিটটাকে যদি আমি সাজাই তাহলে আমরা এখানে হচ্ছে আমরা একটা পেজ নেই নতুন করে। এই সার্কিটটাকে যদি আমরা এখন সাজাই দেখেন, তাহলে এখানে তো 120 আছে, তারপরে এখানে 120 আমরা লিখে ফেলি সার্কিটটা, এখানে হচ্ছে 120 লিখে ফেললাম। তারপর হচ্ছে এই দিক দিয়ে আসবো, একটু লক্ষ্য করেন এখানে এই 12.5 আর 17.5 এই দুইটা যখন প্যারালাল করছি তখন পাইছিলাম হচ্ছে 7.3। তাহলে এখানে তাহলে আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। হ্যালো, জি স্যার এখন শুনতে শোনা পাচ্ছেন? যাচ্ছে। জি স্যার। আচ্ছা জি স্যার। বলতেছি যে এই যে 12.5 আর 17.5 এই দুইটা যখন প্যারালাল করছি তখন হইছে কত? 7.3 না? তাহলে 7.3, তার মানে এই দুইটা মিলে হবে একটা রেজিস্ট্যান্স, এই যে দিলাম, আর এটা হচ্ছে 7.3।
7.3। আর তারপর দেখছি যে 15 আর 35 এই দুইটা মিলে হয়েছে একটা রেজিস্ট্যান্স এবং এর মান হয়েছে 10.5। তার মানে এই দুইটা মিলে হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এটা হয়েছে 10.5 দিয়ে দিলাম। তারপর কি পাইছি, এই 70 এবং 30 এই দুইটা মিলে পাইছি একটা রেজিস্ট্যান্স, এটা হয়েছে 21। তাহলে 70 এবং 30 এই দুইটা মিলে পাইছি 21। তাহলে ওহম, এটাও ওহম, এটাও ওহম। এখন আমাকে বলেন তো 7.3 আর 10.5 এই দুইটা কিসে আছে? সিরিজ। সিরিজ। তার মানে হচ্ছে এখন আমি ধরেন এটার নাম দিলাম হচ্ছে এ, তাহলে 7.3 যোগ হচ্ছে 10.5 কত আসে এটা? 17.8 মনে হয় না? জি স্যার। তার মানে আমি এইখান থেকে এটা আসতে পারি হচ্ছে, সার্কিটটাকে সাজাতে পারি 120। তারপর হয়েছে এই দুইটা মিলে এখন একটা, তাহলে এই দুইটা মিলে হচ্ছে একটা, এটা হয়েছে 17.8 ওহম। আর এখানে দেখেন 21 বাকি আছে, তার মানে 21 এখানে লিখে দিলাম 21 ওহম। এখন বলেন তো আমার 17.5 আর 21 এই দুইটা কিসে আছে? কিসে আছে এই দুইটা? প্যারালাল। প্যারালাল। তাহলে আর বি 17.8 প্যারালাল 21, তাহলে এটা কত আসবে আমাদের? 9.63। 9.63। আচ্ছা তাহলে আমরা এটা করলাম না, সময় বাঁচবে। 9.63। এখন বুঝেন আমার কোশ্চেনটা কি কইছে আর আমি কি করলাম। তাহলে এটা আমাদের 9.63। তার মানে আমার এরকম, আমি যদি এখান থেকে এটা আসি তাহলে এটাকে সাজাইলে আমার আসবে এইরকম, মানে এই দুইটা মিলে একটা 9.63 ওহম, আর এটা হচ্ছে 120। আর আমাকে দেখেন, এই যে দেখেন এখানে দেখেন, এখানে কিন্তু আইটা বলা আছে, আই মানে ঢুকতেছে আই দিয়ে, আর এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে আমি এটাকে যদি সাজাই তাহলে এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আর এখানে ঢুকতেছিল আই কারেন্ট। এখন তাহলে আমাকে বলেন তো ইকুইভ্যালেন্ট আর এ বি, আমাকে কোশ্চেনে বলছে যে আর এ বি বের করে নিয়ে, যে দেখেন এখানে বলছে আর এ বি বের করার জন্য। তাহলে আমাকে বলেন তো এখন আর এ বি কত? এনিওয়ান, আর এ বি কত? এই যে এটা, মানে আপনি সর্বশেষে যেই রেজিস্ট্যান্সটা পাইছেন সেটাই হচ্ছে আর এ বি, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটা এতক্ষণ যে আমরা কাজ করলাম, এই যে রেজিস্ট্যান্সই কিন্তু কাজ করছি, মানে আমরা রেজিস্ট্যান্সটাকে ছোট ছোট করে নিয়ে আসছি। তো করতে করতে দেখেন এক পর্যায়ে নিয়ে আসলাম, শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স পাইছি, এইটাই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটা হচ্ছে আর এ বি ইকুয়ালস টু 9.63। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে বলেন তো এখন আই এর মান কত হবে? আই এর মান, আই কত হবে? আমাদের ভোল্টেজ দেওয়া আছে, আই ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু ভি বাই আর না? এখন ভোল্টেজ দেয়া আছে দেখেন 120, তার মানে 120 ভাগ হচ্ছে আর, আর কত? এই যে 9.63। তার মানে আপনি এটা কত পাইবেন বলেন তো? 12.46। 12.4। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার একটু আগে আপনি মিউট হয়ে জি গেছেন। স্যার। হ্যাঁ, নেটের সমস্যা ছিল আর কি এখানে। এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ওকে, ওই নেটের সমস্যা ছিল আর কারেন্ট চলে গেছিল তো এখানে ভার্সিটিতে। আচ্ছা আমি বলছিলাম যে এখানে হচ্ছে দেখেন, এই ম্যাথটা যখন আমাকে করতে বলছে অবটেইন দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এ বি, তখন আমি দেখলাম এখানে রেজিস্ট্যান্স মানে এখানে প্যারালাল হচ্ছে না, সিরিজও হচ্ছে না। তাহলে কি হবে? যদি প্যারালাল না ওয়াই যায়, বা সিরিজ ডেল্টা। না যায়, তাহলে ওয়াই বা ডেল্টা হবে। এখন আমি খুঁজতেছি যে আসলে এখানে কোনটা আছে। আমি দেখলাম ভিতরে একটা ওয়াই দেখা যাচ্ছে, তাহলে এই ওয়াইটাকে আপনি ডেল্টা বানায় ফেলবেন। আর যদি ডেল্টা থাকতো তাহলে ওয়াই বানায় ফেলতাম,
বুঝতে পারছেন? মানে তার বিপরীতটা বানাইবেন। আমি জি কি করলাম, স্যার। যেহেতু হচ্ছে ওয়াই আছে এই জন্য আমি এটা ডেল্টা বানাইলাম। তাহলে এই যে ডেল্টা বানানোর ক্যালকুলেশনটা আমি এখানে আপনাদেরকে দেখাইলাম। তা বানানোর পরে আমি এই সার্কিটটারে এখন এই যে ওয়াইটারে উঠায় দিয়ে ডেল্টা বসাবো। এই যে দেখেন ওয়াইটারে উঠায় দিয়ে আমি ডেল্টা বসাইছি। বসানোর পরে আমি দেখলাম কি এখানে এইটা হচ্ছে প্যারালাল যায়, এইটা প্যারালাল যায়, এইটা প্যারালাল যায়, সবগুলার আমি প্যারালাল করছি। এই যে প্যারালালে আমি ক্যালকুলেশনটা এখানে দেখাই দিছি। দেখানোর পরে এইটারে আমি সিম্পলিফাই করে লিখতে পারি এই সার্কিটটা লিখতে পারি। লিখার পরে আমি দেখলাম এইখানে 7.3 আর 10.5 এই দুইটা হচ্ছে সিরিজে হয়। আমি সিরিজের ক্যালকুলেশন করে এটাকে আরো সিম্পলিফাই করলাম। করার পরে দেখলাম এখানে 17.8 এবং 21 এই দুইটা হয়েছে আপনার কিসে যায়, প্যারালাল হয়। আমি প্যারালাল করে দিলাম। করার পরে দেখলাম আমি এইটা পাইছি। যেহেতু এখানে একটাই মাত্র রেজিস্ট্যান্স আছে, সুতরাং এই একটা রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এ বি পাইছি। আর আমাকে বলছে আই বের করার জন্য, আর আই এর সূত্রটা আমরা জানি, এখানে বসাই দিছি, ম্যাথটা হয়ে গেছে। এখন বলেন কার কোনো কোশ্চেন আছে এখানে? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। এমন কি কেউ আছে যে এই পয়েন্টটা বুঝি নাই? ওকে, পরীক্ষায় আপনাদের এরকমই কোশ্চেনই থাকবে যে অবটেইন দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট আরএবি, রেজিস্ট্যান্স আরএবি, তারপর হচ্ছে আপনাকে এটা বলবে যে কারেন্ট বের করার জন্য। তাহলে আশা করি এরকম কোশ্চেন আসলে আপনারা পারবেন না? এনিওয়ান? ইনশাআল্লাহ স্যার পারবো। ইনশাআল্লাহ। সার্কিটটা ধরতে পারলেই হ্যাঁ, এখানে সার্কিটটা ধরতে পারলেই শেষ। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে নেক্সটে যাই। আমাদের হচ্ছে শেষ, মানে আমাদের যে ইয়াটা ছিল এখানে আমরা বলছিলাম কি পড়বো। আমরা পড়বো হচ্ছে বলছিলাম এটা শেষ করছি, ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন একটা ম্যাথ, দুইটা ম্যাথ করছি। এখন আমরা নোডাল অ্যানালাইসিস করব। আজকের মেইন টপিক এটা, নোডাল অ্যানালাইসিস। মানে ওয়াই ডেল্টা তো হচ্ছে গতকালকে আমরা পড়াইছি, আজকে নোডাল অ্যানালাইসিস পড়বো। হ্যাঁ, সো একটু নোডাল অ্যানালাইসিসটা পড়ি। সবাইকে আমার পড়া বুঝান, মানে আমার পড়া আমি যে পড়াচ্ছি এটা কি বুঝেন পড়াগুলা? জি স্যার। আলহামদুলিল্লাহ ভালো বুঝি। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে এখন আসেন কিরশফস কারেন্ট ল। মানে নোড অ্যানালাইসিস পড়াতে গেলে আমার কেসিএল বুঝতে হবে আগে। আমি অলরেডি এই কেসিএলটা আগেই বুঝাইছিলাম, প্রথম ক্লাসে বুঝাইছিলাম। সো আবার একটু দেখি আমরা। কেসিএল বলতেছে যে একটা নির্দিষ্ট একটা পয়েন্টে যেই পরিমাণ কারেন্ট প্রবেশ করবে ঠিক সেই পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে। অর্থাৎ ধরেন আপনার এখানে একটা পাত্র আছে, ধরেন এটা হচ্ছে পাত্র নাম্বার 1, আর এখানে ধরেন আরেকটা পাত্র আছে, এটা হচ্ছে পাত্র নাম্বার 2। এইখানে যেই পরিমাণ আপনার ধরেন এখানে শুধু আপনার এখানে হচ্ছে রাখবেন হচ্ছে প্রবেশ, যেই কারেন্ট গুলা প্রবেশ করতেছে তাদেরকে রাখবেন। আর এখানে হচ্ছে যেই কারেন্ট গুলা হচ্ছে বের হয়ে যাচ্ছে সেই কারেন্ট গুলা এখানে রাখবেন। তাহলে বলেন তো এই যে ফিগারটা আপনি দেখতে পাচ্ছেন, এই ফিগারে কে কে প্রবেশ করতেছে? I1, I3, I4। তাহলে এখানে I1 প্রবেশ করতেছে, I4 প্রবেশ করতেছে, I3 আর প্রবেশ কোনটা বলছেন? I I3 প্রবেশ করতেছে। গুড। আর এখানে বলেন তো বের হচ্ছে কে কে এই ফিগারে? I2, I5। I2, I5। গুড। এখানে বের হচ্ছে I2 আর একটা হচ্ছে I5। তো আমাকে বলতেছে কিরশফ বলতেছে যে যতগুলা প্রবেশ করবে ততগুলাই বের হবে। তার মানে এইখানে 1 নাম্বার পাত্র এবং 2 নাম্বার পাত্র সেম হবে, তাদের যোগফল সেম হবে। তার মানে আমি লিখতে পারি না I1 যোগ I4 যোগ I3, এইগুলা সবগুলা যোগ করলাম, যোগফলটা সমান হবে কাদের? এইখানে I2 এবং I5 এর। বুঝতে পারছি? জি স্যার। তার মানে জি স্যার। আমি এখন এক কাজ করি, সবগুলোকে এক পাশে নিয়ে আসি। তাহলে I1 যোগ I4 যোগ I3 বিয়োগ I2 বিয়োগ I5 সমান সমান 0 লিখ না? লেখা যায়? জি স্যার। ওকে ঠিক আছে, দেন আমরা এটাই বলছি কিরশফস ল, কেসিএল। এখন আসি আমরা একটু দেখি কতটুকু বুঝতে পারছি। এই যে স্যার একটা প্রশ্ন। বলেন। স্যার একটা নোডে যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে ঠিক ওই পরিমাণ কারেন্ট যখন বের হচ্ছে তখন এই ঘটনাটাকে আমরা কেসিএল বলতেছি। কিন্তু স্যার এটা কি মানে সবসময় এই ঘটনাটা সত্য হবে যে কোন নোডের ক্ষেত্রে, নাকি যখনই সত্য হবে তখন কেসিএল বলতেছি, আদারওয়াইজ এটা দুইটা সমান নাও হইতে পারে, যা ঢুকতেছে তা বের হইতেছে, নাকি না, সবসময় সেম থাকবে স্যার? যেই পরিমাণ কারেন্ট প্রবেশ করবে একটা নোডে, যেই পরিমাণ কারেন্ট প্রবেশ করবে সেই পরিমাণ কারেন্টই বের হবে। বুঝতে পারছেন? এটা স্যার এটা একদম সবসময় সত্য? সবসময় সত্য।
আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। এখানে এই ফিগারটা একটু দেখেন, ভালো করে তাকান। এটা বুঝতে পারলে মনে করবো যে অনেকটুকু বুঝে গেছেন, মানে নোড অ্যানালাইসিস অনেকটুকু বুঝে গেছেন। এখানে এই যে পয়েন্ট আছে এ আর এই যে পয়েন্ট আছে বি, এখন আপনি আমাকে বলেন তো এই এ পয়েন্টে কারা কারা ঢুকতেছে? একজন বলেন দেখি, কে বলতে পারেন এ পয়েন্টে কারা কারা ঢুকতেছে? এই পয়েন্টে I1 I1, স্যার I1 I1 ঢুকতেছে, যোগ তারপর তারপরে আর কেউ ঢুকতেছে আর এই পয়েন্টে? 4A 10 আর 4 4A এম্পিয়ার স্যার, এটা কি? এ মানে এম্পিয়ার, এ বাদ দেন, একক এটা। আপনি আগে বলেন এ পয়েন্টে কে ঢুকতেছে? I1 10 এম্পিয়ার 4 এম্পিয়ার স্যার বুঝতেছেন না? আর I3 I3 ঢুকতেছে, I3 তো ওইদিকে। আমি তো এতে কারা কারা ঢুকতেছে? স্যার I1 ই তো শুধু। শুধুমাত্র I1 এ ঢুকতেছে, গুড। এখানে শুধুমাত্র I1 ঢুকতেছে, আর কেউ ঢুকতেছে না I1 এতে। বুঝতে পারছেন? জি স্যার। এখানে শুধুমাত্র I1 ঢুকতেছে। ওকে, তাহলে এটা মুছে দিলাম। এখন কে কে বের হচ্ছে বলেন তো? 2 এম্পিয়ার 12 এম্পিয়ার গুড, 2 এম্পিয়ার যোগ 12 এম্পিয়ার। এখন এইটা হইছে আপনার প্রবেশ করতেছে, এইটা হইছে আপনার ঢুকতেছে, দুইটা হবে সমান। তাহলে বলেন তো I1 এর মান কত? 14 এম্পিয়ার। গুড, তাহলে এটা বুঝে ফেলছি। এখন বলেন বি পয়েন্টে, এটা হইছে এট এ পয়েন্ট, এটা হইছে এট এ পয়েন্ট, এ পয়েন্টে হইছে আমরা I1 এর মান পাইছি। এখন বলেন তো এট বি পয়েন্টে কি হবে? বি পয়েন্ট 12 এম্পিয়ার ঢুকতেছে তাহলে আর প্রবেশ বের করতেছে হইতেছে কত? I2 আর 12 14 এম্পিয়ার। এম্পিয়ার, 12 এম্পিয়ার ঢুকতেছে আর বের হচ্ছে 14 14 এম্পিয়ার। I2। তাহলে এই দুইটা কি তাহলে হবে? সমান I2 এর হবে না? মান হলো 2 I2 এর মান কত হবে? -2। -2। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এখন বলেন তো সি পয়েন্টের কি অবস্থা? এট সি পয়েন্ট, সি পয়েন্ট দেখতে পেয়েছেন কোথায়? এই যে এখানে, এটা 14 এম্পিয়ার ঢুকতেছে স্যার, আর 4 এম্পিয়ার আর I3 আর তার মানে 14 এম্পিয়ার ঢুকতেছে আর বের হচ্ছে কারা? 4 I3 এম্পিয়ার। আর 4 তাহলে তারা সমান হবে। তাহলে বলেন তো I3 সমান কত হবে? 10 এম্পিয়ার। এটাই আনসার। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে পরেরটা দেখে পারেন কিনা, কে কে পারেন? এইটা ধরেন একটা দিচ্ছে আমাকে। এখন এই পয়েন্টে হইছে আপনার আমি একটা পয়েন্ট গুলা নোট আউট করি। ধরেন এটা হইছে এ পয়েন্ট, এটা হইছে বি পয়েন্ট, এটা হইছে সি পয়েন্ট। হ্যাঁ, এখন আপনি আমাকে বলছে এখান থেকে ফাইন্ড I1 and I2। আমাকে বলছে I1 আর I2 বের করার জন্য। এখন এখান থেকে I1 আর I2 টা দেখি তো বের করতে পারেন কিনা। সরি, I1 আর I2 টা বের করতে পারি কিনা দেখি একটু। আমি করে দিচ্ছি, আপনাদের করতে হবে না। এখানে আমি এক কাজ করতে পারি, I1 হচ্ছে 4। আচ্ছা, আমি এক কাজ করি, আমি এ পয়েন্টটা নিতে পারি, বি পয়েন্ট নিতে পারি, সি পয়েন্টও নিতে পারি। হ্যাঁ, তিনটা পয়েন্ট আমি এখানে পাইছি। আমি ধরেন বি পয়েন্ট নিই। হ্যাঁ, বি পয়েন্ট নিই। তাহলে বি পয়েন্টে এট বি পয়েন্ট এখানে কারা কারা ঢুকতেছে? স্যার 4 এম্পিয়ার আর 4 আর -2 -2। 4 আর -2। ওকে, আর বের হচ্ছে কারা কারা? I1 I2 I1 যোগ I2, তাহলে তারা সমান হবে। আচ্ছা, এখান থেকে কি আপনি একটা ইকুয়েশন থেকে কি আপনি আর বোঝা যায় না কি বললেন? আপনার কথা আসতেছে। বুঝলাম না ভাই। আপনার কথা শোনা যাচ্ছে না। আমি বলছি হ্যালো, কথা শুনতে পাচ্ছেন? স্যার এখন জি শোনা স্যার। আচ্ছা, বলছি এইটা হইছে আমাদের একটা ইকুয়েশন পাইছি। এই ইকুয়েশনে I1 এবং I2 দুইটা অজানা। তো একটা ইকুয়েশন থেকে দুইটা অজানা জিনিসের মান বের করা যায় না স্যার। না স্যার, না? দুইটা তার মানে এই পয়েন্ট আমরা একটু স্কিপ করি। এখন
এট বি পয়েন্টে যাই তো, এট এ পয়েন্ট। স্যার আই এর মান 7 হয়তো, আর কি I1 এর মান। I1 equal to 7. এখানে আমরা কি পাচ্ছি, এ পয়েন্টে 4 বের হচ্ছে, I1 7 3 বের হচ্ছে, I1 ঢুকতেছে, তার মানে I1 হচ্ছে কত পাচ্ছি, 7। 7. তাহলে আপনি এখান থেকে কি এই ইকুয়েশন থেকে কি আপনি I2 এর মান পাবেন? জি সো স্যার। এটা সম্ভব। হচ্ছে 6 equals to 7 plus I2, মানে এই যে এখানে তো 6 আসে, এই 6 বসাইলাম, এখানে I1 এর মান আমরা পাইছি 7 বসাইছি, স্যার আর ওখানে এখানে I2 তো I2 2 হবে না 2 হবে তো স্যার। কোথায়, স্যার 4 - 2 4 মাইনাস, ওটা ও হ্যাঁ -2 ছিল। সরি আমি যোগ করে ফেলছি, এটা 2 হবে, সরি থ্যাংক ইউ, এটা হবে আপনার 2, তার মানে কত আসছে এখানে, -5। তাহলে আমরা কিন্তু এই ফিগার থেকে কিন্তু I1 এবং I2 এর মান বের করতে পারছি। তাহলে এটা বুঝেন না এমন কেউ আছেন? না স্যার। তাহলে আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। ওকে, এখন হ্যাঁ বলেন, কি কিছু বলবেন? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের, এখন আমরা আসি নোড অ্যানালাইসিস। নোড অ্যানালাইসিস যখন করতে যাব তখন একটা জিনিস মাথায় রাখবেন, I ইকুয়ালস টু আমরা জানি V/R, জানি তো, মনে জি আছে? স্যার। এখন স্যার। এই V অ্যাকচুয়ালি হচ্ছে ভোল্টেজ পার্থক্য, ভোল্টেজ ডিফারেন্স, মানে এটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। এখন ভোল্টেজ ডিফারেন্স কার কার, উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজ, এই দুইটা ডিফারেন্স। তার মানে হচ্ছে ধরেন এটা হচ্ছে হাই ভোল্টেজ VI, বিয়োগ হচ্ছে এটা হচ্ছে বি লো, দুইটা ভোল্টেজ থাকবে, যেটা হাই ভোল্টেজ থাকবে সেটা থেকে হচ্ছে আমরা লো ভোল্টেজটা বিয়োগ করলে হচ্ছে এই বিটা পাবো, আর নিচে আর তো আর থাকবে। তার মানে হচ্ছে I এর ইকুয়েশনটা, অ্যাকচুয়াল I এর ইকুয়েশনটা হচ্ছে বি হাই মাইনাস বি লো বাই হচ্ছে আর। ধরতে পারছেন? এই যেখানে বলা আছে, বুঝতে পারছেন এটা? জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে আমরা একটা ম্যাথ করি, নোড অ্যানালিসিস দিয়ে একটা ম্যাথ করি। নোড অ্যানালিসিস আর কেসিএল প্রায় সেম, দুইটা একই। ওকে, এইখানে এই যে আপনারা ফিগারটা দেখতে পাচ্ছেন, এখানে আমাকে বলছে অবটেইন দা নোড ভোল্টেজ ইন দা সার্কিট। এখানে আমার দেওয়া আছে 1 পয়েন্ট, এই যে একটা পয়েন্ট দেওয়া আছে এ, আর একটা 2 নম্বর পয়েন্ট দেওয়া আছে। তো এইখান থেকে হইছে আমরা কি করব, আমরা হইছে এখান থেকে নোডের মান বের করব। এটা ধরেন হইছে B1 ধরলাম নোড, আর এটা হচ্ছে ধরেন B2 দিলাম। এই দুইটা নোড, এখানে কয়টা নোড আছে টোটাল বলতে পারবেন? দেখি বলতে পারেন কিনা এখানে কয়টা নোড আছে, লাস্ট ক্লাসে পড়াইছিলাম, এনিওয়ান? স্যার 3টা না? 3টা নোড আছে, এই যে এইটাও কিন্তু একটা নোড পুরাটা মিলে। তো এই নোডের মান কিন্তু আমরা জানি, বলতে পারবেন এই নোডের কত? এইখানে দেখেন গ্রাউন্ড আছে একটা, গ্রাউন্ড লাগানো আছে এই নোডের সাথে, যখন এই গ্রাউন্ড নোডের সাথে লাগানো থাকবে তখন ওই নোডের মান হবে 0। নোডের মান কত? 0 0। আর এই নোডের মান আমরা জানি না, এইজন্য ধরলাম এটার নাম হচ্ছে B1 আর এটার নাম হচ্ছে B2। এখন আপনি আমাকে বলেন এই নোডের মধ্যে আমরা আগে ফার্স্টে একটা নোড নেই, ধরেন এটা একটা নোড, এটা হচ্ছে B1 আর এটা হচ্ছে ধরেন B2। তাহলে এই নোডের মধ্যে কারা কারা প্রবেশ করতেছে? অ্যাড এনিওয়ান? স্যার 1 অ্যাম্পিয়ার। অ্যাড নোড V1, এই V1 নোডে কারা কারা প্রবেশ করতেছে? 1 এম্পিয়ার প্রবেশ করতেছে। তারপর আমি একটু দিই, এটা একটু ডিরেকশন দিয়ে নিই, কারণ এখানে ডিরেকশন দেওয়া নাই তো, আমরা একটু ডিরেকশন দিয়ে নিতে পারি, এটা হচ্ছে আমাদের একটা সুবিধা। ধরেন এইটা হচ্ছে কারেন্ট প্রবেশ করতেছে, এখানে এই কারেন্টটা এদিকে বের হচ্ছে, এখানে তো এটা এদিকে বের হচ্ছে, ধরেন ওকে, ধরেন বের হচ্ছে এটা। এখন এটার নাম দেন হচ্ছে I1, এটার নাম দেন হচ্ছে I2, মনে মনে দিলাম। তাহলে আমাকে বলবেন যে এইখানে কত, এবার বলেন কে কে প্রবেশ করতেছে, কে কে ঢুকতেছে? I1 ঢুকতেছে। তার মানে এবার I1 ঢুকতেছে কোথায়? I1 তো বের হচ্ছে এই নোডে, I1 তো বের হচ্ছে, তাহলে I1 বের হচ্ছে, আর কি বের হচ্ছে? I2 বের হচ্ছে না? I2 বের হচ্ছে। এটা দিলাম সমান সমান, অর এখানে 1 ইকুয়ালস টু, আচ্ছা I1 এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? I1টা মানে হচ্ছে আমরা একটু আগে এই পৃষ্ঠা দেখছিলাম, I মানে হচ্ছে হাই ভোল্টেজ
বিয়োগ লো ভোল্টেজ ভাগ আর। তাহলে এই যে I1 টা যাচ্ছে এখানে হাই ভোল্টেজ কাকে ধরবো আমরা? হাই ভোল্টেজ ধরবো হচ্ছে এই যে V1 আছে সেটাকে। তাহলে V1 দিলাম মাইনাস এই যে যাচ্ছে কোথায়, এইখানে যাচ্ছে, এই পয়েন্টে যাচ্ছে, এই যে এই পয়েন্টে যাচ্ছে। তাহলে এই বলেন তো এই পয়েন্টে দেখেন, এই যে এই পয়েন্ট যাচ্ছে, এই পয়েন্ট থেকে কারেন্টটা হচ্ছে এই পয়েন্টে আসতেছে, তার মানে এটা হইছে হাই ভোল্টেজ V1। আর এখানে ভোল্টেজটা লো। কেন লো? কারণ হইছে আপনার এটা হইছে জিরো ভোল্টেজ ধরছে, এখানে ভোল্টেজটা জিরো হবে না, এইটা এই ভোল্টেজটা জিরো, তার মানে এইটা হইছে হাই ভোল্টেজ, এটা হইছে লো ভোল্টেজ। তার মানে V1 আর বিয়োগ করব হচ্ছে জিরো ভোল্টেজ, এটা হইছে জিরো ভোল্টেজ। বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার। আর ভাগ করব আর দিয়ে। দেখেন তো কারেন্টটা কোনটার ভিতর দিয়ে গেছে, কোন রেজিস্ট্যান্সের? এই 2 এর ভিতর দিয়ে গেছে না? 2 ওহম। জি স্যার। তাহলে ভাগ হবে 2। এই যোগ এই যোগ I2 টা এখন বলেন তো আপনারা, I2 টা এই যে এটা হইছে I2, I2 টা কত হবে? V1 minus V2 divided by V1 6. মাইনাস V2 না? উপরে জি কত স্যার। হবে? V1 মাইনাস V2 V2 ভাগ হচ্ছে কত বাই হবে? আর 6. বাই হচ্ছে 6। 6। और এইটুকু বুঝতে পারছেন? और এটা হইছে 1 ইকুয়াল এই V1 বাই 2 প্লাস V1 মাইনাস V2 বাই হইছে 6। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এটাকে আমি একটু সাজায় লিখতে পারি। 1 V1 বাই 2 প্লাস V1 বাই 6 মাইনাস V2 বাই 6 লেখা যায়? জি স্যার। এখানে এই দুইটাকে কিভাবে লেখা যায়? এই দেখেন এটাও V1 এটাও V1, এই দুইটাকে কিভাবে লেখা যায়? স্যার লসাগু করা যায় দুটোকে। হ্যাঁ, এটা দিয়ে লসাগু করা যায়, বাট আমি কি করলাম, আমি লসাগু করলাম না, আমি V1 টা কমন নিলাম, তাহলে এখানে থাকবে হাফ, এখানে থাকবে 1/6। 1/6 আমরা সহজ করব, এটা দেখেন যে কত সহজ করি। তাহলে এইটা 1 নং ইকুয়েশন দেই। বুঝতে পারছেন? জি স্যার এইটুকু বুঝেন না এমন কি কেউ আছেন? কেউ আছেন কি যে বুঝি নাই স্যার? ধরে নিলাম হচ্ছে এটা বুঝছেন। তাহলে নোড 1 এ কাজ করলাম, এটা পাইছি। এখন আমরা কাজ করব, এখান থেকে তো B1 আর B2 বের করা যাবে না, যেহেতু একটা মাত্র ইকুয়েশন, কিন্তু বের করতে হবে দুইটা জিনিস। সো আমরা B2 নোডে যাই, এই যে এই নোডে যাই, এইখানে নোডে। তো ধরেন আপনি হচ্ছে এই নোডে যখন যাবেন, এই নোডে একটু ডিফাইন করে নেন আপনার কাছে এখন এগুলো কঠিন মনে হবে হালকা হালকা, বাট দেখবেন কয়েকটা ম্যাথ করার পরে দেখবেন এগুলো আসলে পানির মতো সহজ। এটা ধরেন I3 দিলাম, ওকে? তাহলে আমাকে বলেন তো এই নোড 2 তে, এই নোড 2 তে কে কে ঢুকতেছে, কে কে প্রবেশ বের হচ্ছে, বলতে পারবেন? অ্যাড নোড V2, V2 নোডে কে কে প্রবেশ করতেছে? স্যার I2 প্রবেশ করছে। এখানে কে কে প্রবেশ করতেছে? I2 প্রবেশ স্যার। করতেছে। তাহলে I2 প্রবেশ করতেছে, আর কে প্রবেশ করতেছে? কে কি আর প্রবেশ স্যার করে? শুধু বের হচ্ছে I3 বের আর রাইট, 4। বের হচ্ছে তার মানে স্যার। বের হচ্ছে কি? I3 I3 and আর এটা 4 কি? plus 4 And 4। এখন আমাকে বলেন তো I2 সমান কত লেখা যায়? টু সমান উপরে আমরা V1 মাইনাস V1 V2 V2 by 6 V2 বাই 6 লেখা যায়? জি জি স্যার স্যার। আর এখানে I3 সমান কত লেখা যায়? V2 মাইনাস 0 বাই 7 লেখা জি যায়? স্যার। এই যে দেখেন এটা জি হইছে স্যার। V2 আর এটা তো 0 আমরা জানি, সো V2 মাইনাস 0 আর এখানে ভাগ দিব 7 দিয়ে, আর এখানে তো 4 আছে আমাদের 4। তাহলে এইখান থেকে আমি এইটাতে একটু সাজাই, V1 বাই 6 মাইনাস V2 বাই 6 ইকুয়ালস টু হচ্ছে V2 বাই 7 প্লাস 4। এটা আমি একটু এখানে লিখি, পরে বেশি লিখতে পারতাম, বাট এখানে লিখলে মনে হচ্ছে ভালো হবে। আর এক কাজ করবেন, শুধু সংখ্যাটারে বাদ দিয়া আপনি বাকিগুলোর ওই পারে নিয়ে যান, তাহলে হচ্ছে V1 বাই 6 মাইনাস V2 বাই 6, এটা যদি ওই পারে নেন তাহলে কি হবে? মাইনাস V2 by 7 V2 বাই 7, এই পারে পড়ে থাকবে শুধুমাত্র 4। এখানে কি করলাম, এই যে দেখেন এখানে V2 আছে, এখানেও V2 আছে, এই দুইটা কমন নেন,
তাহলে v1/6 আর একটা মাইনাস কমন যায় তাদের মাঝখানে, মাইনাস v2 থাকবে 1/6 প্লাস 1/7। 1/7। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। এটা দিলাম 2 নং ইকুয়েশন। এখন আপনি আমাকে বলেন, আপনার কাছে 2টা অজানা জিনিস আছে আর আপনি 2টা অজানা জিনিস আছে 1, 2 নাম্বার হচ্ছে 2টা আননোন জিনিস আছে, আপনি কি এখান থেকে 2টার মান বের করতে পারবেন? জি স্যার। একটু বের করি, দেখেন ক্যালকুলেটরে আমি এখন এটাকে কিভাবে বের করি। আপনারা হইছে এখানে যাবেন, মানে প্রথমে ক্যালকুলেটর নেবেন, যাদের ক্যালকুলেটর তারা একটু দেখতে পারেন এটা কিভাবে করি আমি। ওকে, ফার্স্টে যাবেন মোডে, যাওয়ার পর এখানে আপনি দেখেন ইকুয়েশন নামে একটা অপশন আছে 5 নাম্বার দিয়ে, চাপবেন 5। যাওয়ার পরে এখন আপনি চলে যাবেন হচ্ছে আপনার 1 নাম্বার চাপেন তো, একটু দেখি 1 নাম্বার চাপছে। 1 নাম্বার চাপার পরে আপনি দেখেন এখানে পয়েন্ট পাচ্ছেন কয়টা, এ বি সি। এতে হচ্ছে আপনি এই v1 টা দিবেন, বিতে হচ্ছে আপনি v2 টা দিবেন, আর সিতে হচ্ছে আপনি সমান চিহ্নের পরে যে আছে তাকে দিবেন। বুঝতে পারছেন আমার কথা? কথাটা কি বুঝতে পারছেন? ওকে, তাহলে এতে কি আছে, এতে হচ্ছে ধরেন আমি v1 টা দিলাম, তাহলে এখানে আছে হাফ প্লাস হচ্ছে 1/6, তাহলে এখানে দেন তো হাফ। তাহলে হাফ কিভাবে দেয়, এই যে সরি এখানে তো হাফ দিতে সমস্যা, এই যে হাফ যোগ হচ্ছে 1/6। বুঝতে পারছেন কিভাবে লিখলাম আমি? এনিওয়ান বুঝেন না এমন আছে? এই যে আমি একটু ব্র্যাকেট দিয়ে নেই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে আপনাদের। এই যে হাফ দিলাম যোগ 1/6, তাহলে এটার ইকুয়েশন ইকুয়াল যাবে, এই যে সে একটা মান নিয়ে নিছে। হ্যাঁ, তারপর এটা কি v2 এর মান কত বলেন তো? 1/6। কত কত? 1/6। 1/6 বাট মাইনাসের, ও মাইনাস মাইনাস, হ্যাঁ। 1/6, এটা ইকুয়াল যাবে, এই ইকুয়াল যাবেন, দেখেন এটা মান নিয়ে নিছে। আর সি এর মান কত, এই যে 1, তাহলে এখানে 1 চাপবেন, ইকুয়াল চাপবেন, শেষ আমাদের কাজ। তারপর হইছে এই 2 নাম্বার ইকুয়েশন আসেন, দেখেন সে 2 নাম্বার ঘরে চলে গেছে। 2 নাম্বার ঘরে সে v1 এর মান কত বলেন তো এখানে? 1/6। তার মানে এখানে 1/6 ইকুয়াল। তারপর হইছে এটার মান কত হবে, এটার মান v2 এর মান মাইনাস মানে 1/6 প্লাস 1/7। মাইনাস 1/6, এটা একটা ব্র্যাকেট দিয়ে যোগ হচ্ছে কত হবে 1/7 ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট দিতে হবে মাইনাসের জন্য, এই যে মাইনাস। এখন আমি ইকুয়াল চাপলে এই ঘরে চলে যাবে, আর এখানে আছে সি এর মানটা হচ্ছে 4, আপনি 4 চেপে দিবেন। এখন আপনি যদি ইকুয়াল চাপেন, দেখেন এই যে আপনার x1 আইছে, মানে x আইছে, x মানে হচ্ছে b1, প্রথম যেটা আসবে সেটা b1, তাহলে b1 এর মান কত পাইছেন আপনি? -2 মনে রাখবেন। তারপরে হইছে আপনি ইকুয়াল চাপেন আবার, দেখেন কত পাইছেন, v2 এর মান কত পাইছেন? -14। তাহলে আপনার আনসার আপনি পেয়ে গেছেন। আপনার আনসার কত আসছে আমি এখানে লিখে দিই। হ্যাঁ, এখানে v1 আপনি পাইছেন কত, -2, এন্ড v2 পাইছেন আপনি মাইনাসে কত পারা 14। এইটা হইছে আপনার আনসার। আমাকে এটাই বলছে যে আপনি ওপেন দ্য নোড ভোল্টেজেস ইন দ্য সার্কিট, এই সার্কিটে হচ্ছে নোড ভোল্টেজ গুলো বের করেন। আমি 2টা নোড ভোল্টেজ পেয়ে গেছি, একটা v1 আর একটা হচ্ছে v2। এখন বলেন তো এইটা বুঝেন না এমন কি কেউ আছেন? এনিওয়ান? সবাই বুঝছেন? আমার কথা শুনতে পাচ্ছেন তো? জি স্যার। ওকে, ঠিক আছে। আমাকে বলবেন যে এইটা বুঝেন না এমন কেউ কেউ আছেন, আর এইটা আপনারা মানে কমফোর্ট ফিল করতেছেন কিনা এইভাবে বোঝানোটা? জি স্যার। ওকে, ঠিক আছে। মানে এইটা কিন্তু আরো ছোট হবে, মানে এইটা একদম প্রাথমিক স্টেজে আপনাকে এইভাবে দেখাইছি। আমি যখন কয়েকটা ম্যাথ করায় ফেলবো তারপর দেখবেন যে মুখে মুখে এগুলা করে ফেলতেছেন। ওকে, তাহলে আমরা পরের একটা ম্যাথ করি, এই ম্যাথটা আমরা করি। হ্যাঁ, আচ্ছা এই ম্যাথটা আপনারা বাসায় করেন, আমি আরেকটা করব।
এইটা করি এখানে v1 এবং v2 বলা আছে, আপনি আমাকে বলছে obtain v1 and v2, তাহলে এটা একটা নোট, এইটা একটা নোট, এটা তো 0, তার মানে এই পয়েন্টের মানও 0, এটার মানও 0, এটাও 0, এটাও 0। এখন আপনি আমাকে বলেন তো, আপনারা বলেন আমাকে add v1 নোট, এই v1 নোডে আমাদের কে কে প্রবেশ করতেছে? আচ্ছা কে কে প্রবেশ করতেছে সেটা তো আমরা জানি না, জানি কি আমরা এখানে কে কে প্রবেশ করতেছে? না স্যার, চিহ্ন দেওয়া নাই তো। তাহলে আমরা চিহ্ন দিয়ে নিই আমাদের সুবিধার জন্য। ধরেন এইটা বের হচ্ছে, দেখেন 12 এম্পিয়ার বের হচ্ছে, তাহলে আমরা সবগুলা বের করে দিই। এটাও বের হচ্ছে ধরি, এটাও বের হচ্ছে, এটাও বের হচ্ছে, সবাই বের হচ্ছে। ওকে, তাহলে এখন আমাকে বলবেন মানগুলা বলেন তো। আচ্ছা বলবেন কিভাবে? আমি দিয়ার নাম দিই নাই তো, মানে ডিফাইন করছি, বাট হচ্ছে ধরেন এটা হইছে i1, এটা হইছে i2, এটা i3, আর এটা তো বলাই আছে মানটা। এখন আমাকে বলেন কে কে প্রবেশ করতেছে আর কে কে বের হচ্ছে? সবাই তো বের হয়ে যাচ্ছে। সবাই বের হচ্ছে, তাহলে সবাইকে বের করে দেন। i1 বের হচ্ছে, যোগ হচ্ছে i2 বের হচ্ছে, যোগ i3 বের হচ্ছে, যোগ 12 এম্পিয়ার বের হচ্ছে, ইকুয়ালস টু 0। কেউ প্রবেশ করতেছে না বলেই 0 দিলাম। এখন কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন আপনি কি করবেন? আপনি হইছে মান বসায় দেন। i1 সমান কত লেখা যায়? 10 ওহম। 10। i সমান কত? i ইকুয়ালস টু v বাই r। এই v সমান কত? b হাই মাইনাস b লো বাই r। এইভাবে করেন, তাহলে i সমান কত হবে? v1 মানে যেখান থেকে বের হচ্ছে সেই ভোল্টেজটাকে ফার্স্টে দেন। b1 minus 0 divided by 10। v1 v1 minus 0 বাই হচ্ছে 10। 10। যে বলছে তাকে ধন্যবাদ, সে আসলে সঠিকটা বলছে। তারপর হইছে i2 কত হবে বলেন তো দেখি এবার। i2 কত হবে? i2 কত? আগেরটার মতোই স্যার। v2 minus 0। এই v2 কেন আসবে? সরি, v1 minus 0 by 5 বাই 5। তারপর i3 v1 minus 0 v1 মাইনাস 0 হবে এবার কি 0 হবে? no v1 minus v2 v1 মাইনাস v2 বাই কত হবে? 2 গুড, প্লাস 12 না? জি। এই 12 আপনাকে আমরা ওই পারে পাঠিয়ে দিই, -12 হবে, মানে সংখ্যাগুলো ওই পারে পাঠিয়ে দিব, আর v1 v2 গুলো সব এই পারে রাখবো। এখন আমাকে বলবেন এখানে লিখতে পারি v1 বাই 10 যোগ হচ্ছে v1 বাই 5 যোগ হচ্ছে, এটাতে ভাঙা লেখা যায় v1 বাই 2 বিয়োগ হচ্ছে v2 বাই 2 ইকুয়ালস টু -12। এখন আপনি বলেন তো এখানে আছে v1 v1 v1, তাহলে তিনটা থেকে আমরা v1 কমন নিই। 1/10 যোগ 1/5 যোগ হচ্ছে 1/2, আর এখানে লিখতে পারি হচ্ছে v2/2 ইকুয়ালস টু -12। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। এটা আমি 1 নং ইকুয়েশন দিলাম। তারপর এখানে আসেন, add node v, add node v2। সেখানে কষ্ট কি সব দেওয়া আছে যে সিসি বুঝি না, বলেন কি বলছেন? বুঝি নাই আপনার কথা। হ্যালো, আচ্ছা ধরেন এখানে আমি এটা দিলাম হচ্ছে i4, আর দেখেন এটা এই মিউট করেন একটু, মিউট করেন একটু। আচ্ছা কেউ কি কিছু বলবেন? না বললে মিউট করেন। আমি বলতেছি এখানে দেখেন, এখানে হচ্ছে i4, এখানে আছে i4, এই i4টা হচ্ছে আপনার এখানে বের হচ্ছে, আর এখানে 12 প্রবেশ করতেছে। এই কে কথা বলতেছেন?
দেখেন এখানে হয়েছে আপনার i4টা হচ্ছে বের হচ্ছে, এখানে এই V2 তে হচ্ছে i3টা প্রবেশ করতেছে, এই 12 এম্পিয়ার প্রবেশ করতেছে, এই 6 এম্পিয়ার প্রবেশ করতেছে। এইটুকু কি বুঝতে পারছেন যারা যারা প্রবেশ করতেছে? জি স্যার। আচ্ছা তাহলে আমাকে বলেন কে কে প্রবেশ করতেছে, প্রবেশ করে কে কে? 12 আর 12 6 স্যার। এম্পিয়ার 6 করতেছে, তারপর কি করতেছে i3 করতেছে, I3 আর কি কেউ করে প্রবেশ করে? না স্যার, না স্যার। i4 বের এটারে হচ্ছে। i4 বের হচ্ছে। I4 और এখন আপনি কি করবেন, ওই i4টার এই পারে নিয়ে আসেন আর বাকিগুলোর ওই পারে নেন, বা i3টার ওই পারে নেন, তাহলে i4 মাইনাস i3 ইকুয়ালস টু হইছে 12 আর 6 যোগ করলে কত হইব? 18 হইব না? মানে জি এইটারে স্যার। আমি ওই পারে নিয়ে গেছি আর এটারে মানে পুরোটারে কি একটু ঘুরে লিখছি। i4 সমান কত? V2 v2 মাইনাস মাইনাস 0 বাই হলো 4। তাহলে এটা v2 লিখি শুধু, হ্যাঁ মাইনাস 0টা দিলাম না, বাই 4 মাইনাস i3 টা কত? V2 i3 বাই 6। v2 না, স্যার যেখান V1 থেকে মাইনাস V2 গুড মানে আপনি দেখবেন i2টা কোন জায়গা থেকে আসতেছে তাকে আগে দেন, তাহলে v1 মাইনাস কত? মাইনাস V2 v2 বাই হচ্ছে কত? ও বাই 2 2 আচ্ছা। ইকুয়ালস টু 18। তাহলে আমাকে বলবেন যে এখানে আমি একটু ঘুরা লিখতে পারি কিনা, ভেঙে লিখতে পারি কিনা। or v2 বাই হচ্ছে 4 মাইনাস v1 বাই 2 মাইনাসের v2 বাই 2 2 ইকুয়ালস টু 18। or V2 কমন যায়। v2 কমন যায়, ঠিক না? জি স্যার। এক কাজ করবেন আপনি, আমি যেহেতু v1টাকে এখানে আগে দিছি v2টাকে পরে দিছি, আপনিও v1টাকে এখানে আগে দিবেন, v2টাকে পরে দেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর কি, ক্যালকুলেটর যখন করতে যাবেন তখন বুঝতে সুবিধা হবে। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। স্যার v2 বাই 2 টা কি প্লাস হবে না? হ্যাঁ এখানে তো প্লাস দিলাম, স্যার v2 বুঝতে বাই পারছেন? 2। v2 না না বাই, ঠিক আছে তো। ঠিক আছে তো, এই যে v2 বাই 4 আর এখানে v2 বাই 2, এই যে v2 বাই 2 v2 বাই 4, বুঝতে পারছেন? V2 বাই 2 তো আর মুভ করে না, ও তো আর জায়গায় আছে। হ্যাঁ হ্যাঁ ওর জায়গায় তো আছে, আমি জাস্ট এইটার এইখানে আনছি এটার এইখানে নিছি আমার স্যার আমি সুবিধার এটা জন্য। ভেঙে লিখছি, তাহলে মাইনাসের সাথে গুণ হয়ে যাবে না? ভেঙে লিখছেন বলতে? v1 মাইনাস v2 বাই 2 কে হচ্ছে ভেঙে লিখছি v1 বাই 2 আর v2 বাই 2। আপনি আচ্ছা এক মিনিট আমি বুঝতে পারছি আপনার কথাটা, আপনি হচ্ছে এখানে কি প্লাস দিতে চাচ্ছেন? জি স্যার। এখানে প্লাস হবে? স্যার হওয়ার তো কথা। রাইট, এখানে প্লাস না, হবে, আমি একটু ভুল করছি, ঠিক না? জি। আচ্ছা তাহলে এখানে আপনি কাজ করেন, তাহলে v1 বাই 2 প্লাস v2 কমন নেন এখান থেকে, 1 বাই 4 প্লাস 1 বাই 2 ইকুয়ালস টু 18। বুঝতে পারছেন এনিওয়ান? জি স্যার বুঝছি। জি স্যার। তাহলে আমি একটু পরের পেজে যাই, এই পেজে জায়গা নিচ্ছে না। স্যার একটা প্রশ্ন আছে। বলেন প্রশ্ন। স্যার আমরা যখন B1 নোড নিয়ে কাজ করলাম সেখানে তো মানে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হচ্ছে এটা দেওয়া ছিল না, আমরা ধরে নিছি কিছু ইন্ডিকেট করে নিছি যে রোধ অনুযায়ী কারেন্ট গুলো ওইদিকে বের হচ্ছে হুম হুম সবগুলো। হুম তো স্যার আমরা এখন B2 তে যখন কাজ করতে আসলাম তখন দেখলাম যে আগের B1 নোড থেকে I3টা বের হচ্ছে, তার মানে সেটা B2 তে ঢুকতেছে। হুম হুম হুম। এখন ফার্স্টে যদি স্যার আমরা B2 নিয়ে কাজ করতাম এরকম কি হইতো যে আমি ওইটা I3 B1 অনুযায়ী ঢুকতেছে, কিন্তু বি নিয়ে কাজ করলে আমরা এটাকে মানে আউটগোয়িং কারেন্ট হিসেবে ধরে নিতে পারতাম কিনা? আপনি হচ্ছে আপনি কিভাবে ডিফাইন করতেছেন তার উপর ডিপেন্ড করবে আপনার লেখাটা। আপনি যদি ধরেন যে হচ্ছে বি2টা হচ্ছে আপনি এদিকে দিবেন, ধরেন বি2 থেকে বের হচ্ছে তাহলে আপনি বি2 আগে দিবেন। আপনি যদি ধরেন বি1 থেকে বের হচ্ছে কারেন্টটা তাহলে বি1 আগে দিবেন। কথাটা কি বুঝতে পারছেন? মানে স্যার আমি চাইলে আগে B2 নোড নিয়ে কাজ করতে পারি না? হ্যাঁ 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 করেন, কোনো সমস্যা নাই, আপনি বি2 ধরে কাজ করতে পারেন, আপনি বি1 ধরে কাজ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর, মানে আপনি ম্যাথমেটিক্স অনেক ভাবে করা যায়। বুঝতে পারছেন আমার কথা?
হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আমার এখানে নেট চলে গেছিল আর কি। একটু পরে আসেন, পরে আসেন। ওকে, আমার কথা শুনতে পাচ্ছেন আশা করি। এখানে হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো ধরতে পারেন, ঠিক আছে? আপনার ধরার উপর ডিপেন্ড করবে আপনার ইকুয়েশন, যে কোশ্চেন করছিলেন আগে। হ্যাঁ, তাহলে আমরা কি সামনে যাবো? সামনে যাবো? এনিওয়ান? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি। এখানে হচ্ছে মাইনাসের, এখানে হচ্ছে মাইনাসের v1/2, তারপর হচ্ছে প্লাস, এইটা থাকে আর কি। হ্যাঁ, এইভাবেই থাকুক। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2 দিলাম, এটা ধরেন ইকুয়েশন 2 দিলাম। এখন আমি এইটা হয়েছে ক্যালকুলেটরে এইটা সলভ করব। আপনি যখন দুইটা ইকুয়েশন পেয়ে যাবেন, আপনি ক্যালকুলেটরে সলভ করবেন। কিভাবে সলভ করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনি সেম আগের ভাবে যান। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। এখানে এটারে ধরেন b1, বিটারে ধরেন b2, আর এই সিটারে ধরেন হচ্ছে এই কনস্ট্যান্ট ভ্যালুটা। হ্যাঁ, তাহলে বসান। b1 সমান কত আসে বলবেন আমাকে একটু, b1টা কত? স্যার এটা কি ইকুয়েশন মোডে? হ্যাঁ, ইকুয়েশন মোড। এই যে দেখেন, আবার দেখাচ্ছি। এই যাবেন 5 নাম্বার ইকুয়েশন মোড, এই যে 5 চাপবেন। দেন হচ্ছে আপনি যেহেতু দুইটা ভেরিয়েবল আছে, এখানে দুইটা ভেরিয়েবল না, এ আর b1 আর b2, সো আপনি এই যে দেখেন এখানে এ আছে বি আছে, দুইটা ভেরিয়েবল নেবেন। তাহলে আপনি 1 চাপবেন। এই এখন আপনি বলেন তো b1 এর মানটা কত? 10, 1/10, তাহলে 1/10, বুঝতে পারছেন? 0.8 হবে v1 এর মান। হ্যাঁ হ্যাঁ, মানে আপনারা কিন্তু ক্যালকুলেটর যখন করবেন তখন এগুলো খুব তাড়াতাড়ি করতে পারবেন। আমি তো প্রথম প্রথম শিখাচ্ছি আপনাদের, তাই একটু টাইম লাগবে আর কি। মনে হচ্ছে যেন একটা ম্যাথ করতে কত সময় লাগে, আসলে একটা ম্যাথ করতে এত সময় লাগে না। আমি এটা তুলে ফেললাম, তারপর ইকুয়াল চাপলাম, দেখেন মান চলে আসছে 0.8। তারপর এটা কত? পরেরটা v2 এর মান কত? দেখি বলতে 1/2, পারেন কিনা? 0.5। হয় নাই, হয় নাই, হয় নাই। বলেন দেখি, কে বলতে পারেন এটা মান কত? v2 এর মান -1/2। মাইনাস মাইনাস 0.5। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আর বলেন তো সিটা কত হবে? কনস্ট্যান্ট -12। -12। এই তো, গুড। আপনারা কিন্তু অনেকটুকু শিখে ফেলছেন। আর এটা বলেন তো পরেরটা, এই ইকুয়েশন কত হবে? -0.5। -0.5 দিলাম। তারপর v2 কত হবে? 1/4 যোগ হচ্ছে 1/, মানে 0.5 হবে আর কি। বলেন তো এখন, এই যে আসছে আমার মান। এখন বলেন তো সি এর মান কত হবে? 18 না? 18 দিলাম, ইকুয়াল। এখন আপনি ইকুয়াল চাপেন। এই যে x এর মান কত আসছে? v1 এর মান 0, আর v2 এর মান 24। তার মানে আপনার বের হয়ে গেছে। তার মানে রেজাল্ট, আনসার, এই যে রেজাল্ট এখানে আলাদা করে লিখে দিলাম, পরের পৃষ্ঠায় গেলাম না। হ্যাঁ, রেজাল্ট v1 এর মান কত পাইছি? 0, আর v2 এর মান কত পাইছি? 24। এটাই হচ্ছে আমাদের আনসার। বলেন কে কে বোঝেন নাই? এমন কি আছেন কেউ যে বুঝি নাই এই ম্যাথটা? স্যার সবাই বুঝছেন? জি স্যার। ওকে, না বুঝলে আমাকে বলবেন, আমি বোঝানোর ট্রাই করব। একভাবে না বুঝলে অন্যভাবে ট্রাই করব। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা ধরছি যে এটা হচ্ছে আমরা সবাই বুঝতে পারছি। আমাদের সময় প্রায় শেষের দিকে। এখানে দেখেন আপনাদের কিছু ম্যাথ এখানে আছে। এই ম্যাথটা পারবেন? এই ম্যাথটা বলছে অবটেন ভি নোড ইন দ্য সার্কিট। পারবেন এটা? আমি দেখাই দিচ্ছি, করব না, আমি দেখাই দিচ্ছি। এইটা ধরেন একটা নোড, এইটা একটা নোড, এইটা একটা নোড। বলেন তো এখানে টোটাল তাহলে কয়টা নোড হলো? 3টা। না, এখানে আসলে একটাই নোড। বুঝতে পারছি, এখানে কয়টা নোড? কিভাবে? 3টা নোড কিভাবে হয়? এর মাঝখানে কোন রেজিস্টর আছে? নাই। এর মাঝখানে কোন রেজিস্টর আছে? নাই। তার মানে 3টা তো একটাই নোড। তার মানে দেখেন এই নোডের মান কি ধরলাম? এই নোডের মান হবে, ধরেন আমি এটারে ধরছি ভি, ঠিক না? ভি ধরছি। তাহলে এখন আমার বলেন তো এই নোড থেকে আপনি ধরেন এদিকে একটা কারেন্ট বের হচ্ছে, এটা নাম দিলাম I1। এই দিক থেকে একটা কারেন্ট বের হচ্ছে ধরেন I2, এদিকে একটা কারেন্ট বের হচ্ছে I3। তাহলে এখন আমি এটা, আচ্ছা ঠিক আছে করেই দেই এটা। তাহলে
আমার বলেন তো এখানে কারা কারা প্রবেশ করতেছে, কারা কারা ঢুকতেছে, মানে কারা কারা বের হচ্ছে? সবাই বের কারা হচ্ছে। কারা বের হচ্ছে? সবাই বের হচ্ছে। তার মানে I1 যোগ I2 যোগ I3 সমান 0। 0 মানে কেউই প্রবেশ করতেছে না। এখন I1 টা বলেন তো কত হবে? I1 এইবার কিন্তু একটু ভাবনার বিষয়। I1 টা কত হবে? আপনি কি বুঝতে পারতেছেন I1 টা কত হবে? আমি বুঝাই দিই। I1 টা হবে যেইখান থেকে কারেন্টটা, যেই ভোল্টেজ থেকে কারেন্টটা বের হচ্ছে সেই ভোল্টেজ লিখেন। V থেকে বের হচ্ছে তার মানে V, ভি তারপর মাইনাস, সব মাইনাস। মাইনাস এইদিকে আসতেছি, দেখলাম এখানে একটা ভোল্টেজ পাচ্ছি। বলেন তো এটা কি এই প্লাস সোর্স থেকে যেই কারেন্টটা বের হবে? না না না, এই কারেন্ট এইখান থেকে যেই কারেন্টটা বের হবে সেটা হচ্ছে এই দিকে যাবে। আর এইখানে কারেন্টটা দিচ্ছি আমরা এই দিকে। দুইটা কি একই দিকে হইছে কারেন্ট না 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 বিপরীত বিপরীত দিকে? তাহলে এখানে কোনটা হবে? বিয়োগ হবে না যোগ মাইনাস হবে? মাইনাস মাইনাস হবে। সুতরাং এটা হবে মাইনাস 30। তারপর আর ভোল্টেজ আছে এখানে? আর কোনো ভোল্টেজ আছে? না স্যার এটা গ্রাউন্ড দেওয়া না, এখানে গ্রাউন্ড দিয়ে নিবেন আপনারা। গ্রাউন্ড না দেওয়া না থাকলে এটা গ্রাউন্ড ধরে নিবেন আপনারা, 0। তার মানে আর দিলাম না। ভাগ হচ্ছে কত হবে? 2 প্লাস I2 কত হবে? এখন দেখি I2 টা বলতে পারেন কিনা। ভি মাইনাস V minus 20/5 5 প্লাস I3 কত? ভি I3 মাইনাস V minus মাইনাস লাগবে? ভি প্লাস প্লাস লাগবে কোনো কিছু? না লাগবে না তো, ডিভাইডেড কারণ বাই 4 এটা তো এখানে কিছু নাই। তার মানে b/4 ইকুয়ালস টু কত? 0। দেখেন এখানে একটাই মাত্র ভেরিয়েবল আর একটাই মাত্র ইকুয়েশন, তাহলে এটা কি বের করতে পারবেন? জি স্যার। এটা আমি একটু করে দেই, এটা সহজ, এটার ইকুয়েশন লাগবে না। নরমাল মোডে চলে আসেন। চলে আসছি নরমাল মোড। এখন হচ্ছে এই ইকুয়েশনটা উঠান জাস্ট। ধরেন এই বিটারে ধরেন x মাইনাস হইছে 30, সেদিন মনে এটা দেখাইছিলাম। ভাগ হচ্ছে ভাগ হচ্ছে 2, এই দিলাম 2। তারপর হইছে ধরেন এখানে প্লাস আছে প্লাস, তারপর হইছে এখানে ধরেন এই যে b-20, তার মানে x মাইনাস 20 দিলাম 20, ভাগ হচ্ছে কত হবে? 5 প্লাস হচ্ছে কত হবে? x হচ্ছে 4 ইকুয়াল, এই যে ইকুয়াল 0। এখন আপনি শিফট ক্যালক চাপেন, ইকুয়াল চাপেন, কত আসছে? 20 না? 20 আসছে? তার শিফটে চেপে কোথায় ক্লিক করব? শিফটে চেপে ক্যালক, শিফট ক্যালক। তাহলে আপনি ইকুয়াল, তারপর ইকুয়াল চাপবেন, মান চলে আসবে। তাহলে আসছে 20, তার মানে এটা একটু আবার বুঝিয়ে দিবেন এই 30 ভোল্টটা কিভাবে বললেন ভি থেকে 30 ভোল্ট? হ্যাঁ, আমার কথা কি শুনছেন? এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এমন কি কেউ আছেন যে বুঝি না আজকের পড়া, একটু বুঝি নাই? স্যার এটা তো একটু সমস্যা মনে হচ্ছে, মানে আরেকবার বুঝিয়ে দিলে কেন? ভালো এটাই হয়। তো সবচেয়ে সহজ, এটাই তো সবচেয়ে সহজ। মানে স্যার বি থেকে বি নোট থেকে স্যার এই যে 30 ভোল্টটা কিভাবে ওইটা লিখলাম বুঝিয়ে আমি বলি, বি থেকে আপনি, এটা হচ্ছে ভোল্টেজ। আমরা জানি সবসময় একটা ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয়। তার মানে এইটা যেহেতু পজিটিভ আছে এইদিকে কারেন্ট বের হবে, তার মানে এটা যেহেতু পজিটিভ আছে এইদিকে কারেন্ট বের হবে। কিন্তু আমাদের যে নোটেশন আছে সেই নোটেশন অনুসারে আমাদের কারেন্টটা কোন দিকে যাচ্ছে? এইদিকে না? যখন এই ভোল্টেজ সোর্স থেকে যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টের রেসপেক্টে, আমাদের রেসপেক্ট কিন্তু এটা, এই কারেন্টের রেসপেক্টে এই ভোল্টেজের যে কারেন্ট আছে সেটা কিন্তু নেগেটিভ। এই জন্য আমাদের এখানে নেগেটিভ। বুঝতে পারছি? এখন যদি উল্টা থাকতো, এরকম এরকম থাকতো ভোল্টেজটা, তাহলে কি হইতো? এই ভোল্টেজ থেকে কারেন্টটা এইদিকে যাচ্ছে, আবার এই আমাদের নোটেশনে কারেন্টটা এইদিকে যাচ্ছে, তাহলে হবে যোগ প্লাস। বুঝাতে পারছি? স্যার আমরা তো হচ্ছে যে হায়ার ভোল্টেজ আর লোয়ার ভোল্টেজের পার্থক্যটা হ্যাঁ, সবসময় করে ওই নিতে। হায়ার ভোল্টেজ এবং লোয়ার ভোল্টেজের পার্থক্যটা ভুলে যান, এখন ভুলে যান। কারণ আমি কেন আমি হায়ার ভোল্টেজ লোয়ার ভোল্টেজ আনতে পারবো না? কারণ আমি এই ভোল্টেজের মানটা আমি জানি না অ্যাকচুয়ালি কত। আমি কি জানি এটা কত? এটা হইতে পারে এটা 40 ভোল্টেজ, এটা 30 ভোল্ট।
বুঝতে পারছি? এই জন্য আমি কি করলাম, আমি বলছি যেই ভোল্টেজ থেকে কারেন্টটা বের হবে সেই ভোল্টেজটাকে প্রথমে দিব। যেহেতু I1 ভোল্টেজ I1 কারেন্টটা বি থেকে বের হচ্ছে, এই জন্য বিটাকে আগে দিলাম। বুঝতে পারছি? জি স্যার। আর কারো কোনো প্রবলেম আছে? না স্যার। এনিওয়ান? তাহলে আমি একটু বলে দেই, এটা তো আমি করে দিলাম, এটা আপনাদের হোমওয়ার্ক। দেখেন একদম ইজি, এটা হোমওয়ার্ক। কারণ আমার আসলে আমার ইচ্ছা ছিল সবগুলা করাবো, এই জন্য আমি স্লাইডে রাখছিলাম, কিন্তু আমাদের সময় কুলাবে না আর কি। হোমওয়ার্ক এগুলো হচ্ছে আপনার বাসায় প্র্যাকটিস করলে দেখবেন নোড অ্যানালাইসিস কোনো ব্যাপারই না আপনাদের জন্য। এটা হোমওয়ার্ক। তারপর হচ্ছে হোমওয়ার্ক, স্যার হোমওয়ার্ক গুলো ক্লাসরুমে দিয়ে দিবেন। এটা তো স্লাইডেই থাকবে আর নাই। আর একদম প্রথমে একটা ছিল, ওটা আমি করি নাই, বলছিলাম ওটা আপনারা করবেন। ওইটা কোনটা ছিল ক্লাসে একদম প্রথমে? এটা হোমওয়ার্ক। 5 হোমওয়ার্ক হবে আর কি, এগুলা বাসায় করবেন, ঠিক আছে? যদি এইগুলা করেন আমি মনে করি নোড অ্যানালাইসিসে আপনাদেরকে কেউ আটকাবে না। আর পুরো লসাগু গসাগু করার দরকার নাই, ওইগুলো এসে ম্যাথ ক্যালকুলেটরে করবেন। ক্যালকুলেটরে কিভাবে করে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। বুঝতে পারছি? হ্যাঁ ওকে ঠিক আছে, তাহলে আমরা এখানে স্টপ করে দিই।